ইরানা কোহরে গুনবে মেহরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 জীবন বড়িয়া করছে রে গোনা জীবন বড়িয়া করছে রে গোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও আই রে গোনা গুলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে মেহারি আমিরিয়া মুরাদিয়া খানকা শরীফের উদ্যোগে 23তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরিশ্রম দিয়ে এবং উপস্থিতির মাধ্যমে আজকের এই জান্নাতের বাগানকে সৌন্দর্যমণ্ডিত করেছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি অসুস্থ? আপনারা কি অসুস্থ না সুস্থ? আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলে তো আপনাদেরকে অসুস্থ মনে হয় না। আছে অসুস্থ না? সবাই যে অসুস্থ হবে সেটা বলবো না, সুস্থ মানুষও আছে। সম্মানিত উপস্থিতি, সুস্থতা এবং অসুস্থতার মধ্যে পার্থক্য কোনটা, এটা কি বোঝেন আপনারা? বোঝেন না, বুঝতে পারেন না। আজকে এটা 23তম সুন্নি মহাসম্মেলন। কততম? 2 যুগ, প্রায় 2 যুগ। আর 1 বছর হলে, আগামী বছর হলে 2 যুগ হয়ে যাবে। কয় যুগ? কথা বলেন। এই আপনাকে আমাকে আল্লাহ জবান দিয়েছে পেট ভরে খাওয়ার জন্য না, চিবিয়ে চিবিয়ে। 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে, চৌমুনিতে দাঁড়িয়ে, কোনো কোলাহল পরিবেশে বসে বসে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধুদেরকে নিয়ে অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য বক্তব্য দেওয়ার জন্য না। আপনি এপার থেকে ওপারে গিয়ে মানুষের বদনাম রটানোর জন্য না। আপনাকে আল্লাহ জবান দিয়েছে কেন? আমাকে আল্লাহ জবান দিয়েছে কেন জানেন? সেটা জানেন না। আমি আশেপাশে যারা আছেন, এই মাহফিলের আশেপাশে যারা আছেন, এই আলোচনার প্যান্ডেলের, এই মাহফিলের আশেপাশে যারা আছেন, তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা এখানে উচ্চ আওয়াজে কোনো কথা বলবেন না। সম্মানিত উপস্থিতি, এটা কোনো শুটিং স্পট নয়, এটা কোনো দর্শনীয় স্থানও নয় যে আপনি আপনার মতো করে কাজ করবেন। এটা জান্নাতের বাগান। যতক্ষণ পর্যন্ত এখানে দিনের আলোচনা চলবে, কোরআন হাদিসের আলোচনা চলবে, ততক্ষণ পর্যন্ত এটা কিসের বাগান? কথা বলেন না কেন? আওয়াজ দিয়ে, আরে আরো জোরে। আমি বলছি না আপনারা অসুস্থ। কি যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিজের ইচ্ছে মতো কথা বলার জন্য জবান দেয় নাই। কেন দিয়েছে? এই জবান কেন দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ ফাযকুরুনি আযকুরুকুম। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণ হলো বাংলা শব্দ। আল্লাহর কোরআনের ভাষায় বলা হয়, আমি মাওলানা সাহেবকে আমার দেখতে হইবে। একটু সাইডে এদিকে আসো, তুমি এদিকে এদিকে তারা তুমি একটা ইয়ালে বসে না মাইছো না, এদিকে আমি আপনাদেরকে কি বলি শুনেন। এই দাদুর চেয়ারটা এদিকে এনে দেন, দাদুকে এখানে এনে দেন, দাদুকে এখানে দেন। দাদুর প্রেম আছে অন্তরে, এখানে দেন, এখানে দেন, এখানে দেন। এই যে এখানে এনে দেন দাদুকে, সামনে সামনে দাদুকে এখানে এনে দেন।
আমার একদম কাছাকাছি। দাদু আমাকে দেখে দেখে আলোচনা শুনবে, এদিকে দেন, এখানে চেয়ারটা একটু শক্ত করে বসিয়ে দেন, এইখানে দাদুকে বসিয়ে দেন। না এখানে বসেন, এখানে, কারণ ওই দিকে বসলে আবার ওনারা আবার আপত্তি করবে। কিছু হবে না, কিছু হবে না, আপনি এখানে বসেন, এইখানে বসেন। মাশাআল্লাহ। আপনারা কি আলোচনা শুনবেন নাকি চলে যাবেন? কে কে শুনবেন? সবাই। আমি আপনাদেরকে বলি, যদি আলোচনা শোনার ইচ্ছা থাকে জান্নাতের বাগানে এভাবে বসতে হয় না, আপনারা সবাই কাছাকাছি হয়ে সামনে এগিয়ে বসেন, আর যারা যাওয়ার চলে যান। আমার সামনে 2-4 জন থাকলে এনাফ। কারণ অমনোযোগী স্টুডেন্ট অনেক বেশি হওয়ার চাইতে মনোযোগী স্টুডেন্ট 2-1টা অনেক বেটার। আসেন আসেন, আপনাদের ডানে বামে কোনো ফাঁকা রাখবেন না, ডানে বামে কেউ ফাঁকা রাখবেন না, একদম কাছাকাছি এই গ্যাপটাও পূরণ করেন। আসেন, চলে আসেন। এই যে মিয়া ভাই, আপনি এখানে বসে রয়েছেন কেন? এই আসেন, একদম কাছাকাছি হয়ে বসেন, ফাঁক থাকতে পারবে না সামনে, সামনে ডানে বামে ফাঁক থাকতে পারবে না। জান্নাতের বাগানে বসার আদব আছে। আপনি আপনার বাড়ি গিয়ে যেমনি ইচ্ছে এমনি বসবেন, কিন্তু এখানে যেহেতু আসছেন আমার দিকে তাকান। আমি কি বলি আপনারা শোনেন, হেদায়াত কিন্তু সবাই হবে না। যদি হেদায়াত সবাই হয়ে যেত তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়ঙ্কর জাহান্নাম বানিয়ে রাখতো না। কথা কি বুঝতে পারছেন? আমার দিকে তাকান। এখানে আপনারা যারা এসেছেন, আপনারা আমার বাবার বয়সী, চাচার বয়সী, দাদার বয়সী, আপনারা অনেক বেশি অনারেবল। আমি আপনাদেরকে অনারেবল পার্সন হিসাবে, অনারেবল পিপল হিসাবে আমি আপনাদেরকে কি করলাম, আইডেন্টিফাই করলাম। কিন্তু এই মুহূর্তে আপনারা সবাই নিজেদেরকে স্টুডেন্ট মনে করে বসবেন। কি কথা বলেন না? আপনারা কি স্টুডেন্ট মনে করে বসবেন, নিজেদেরকে ছাত্র মনে করে বসবেন। তখনই আপনি অহংকার মুক্ত হতে পারবেন। কারণ যার মধ্যে অহংকার আছে, সে যতই বড় নামাজি হোক আর হাজি হোক, দানবীর হোক, তার ঠিকানা হলো জাহান্নাম। কারণ আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। কারণ আপনার আমার কাছে অহংকার করার মতো কিছুই নেই। আজকে আছি, কালকে থাকবো কিনা জানি না। আজকে খেয়েছি, একটু আগামী সকালে খেতে পারবো কিনা জানি না। এখানে হেঁটে এসেছি, এখান থেকে উঠে হেঁটে যেতে পারবো কিনা সেটাও জানি না। তো এত কিছু অজানা থাকার পরে একটা মানুষ কখনোই প্রাউড ফিল করতে পারে না। কথা কি বুঝতে পেরেছেন? আমার আলোচনা শুনবেন, 3টা কন্ডিশন। মানে কয়টা? আমার আলোচনা শুনতে হলে দিকে তাকান, ডান বাম তাকানো যাবে না। আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে প্রথম যে শর্ত, ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড যে কন্ডিশন, দ্বিতীয় শর্ত, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি বলবেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট। আপনি আমার সীমানা ছেড়ে আপনি বাসায় চলে যাবেন। কারণ এখানে আমি আপনাদেরকে বলে দেই, এই যে আমাদের মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটা একটা মানুষ। এই মানুষটাকে আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। ইংলিশ এটাকে বলা হয় ম্যান অথবা পারসন। খেয়াল করবেন, ভেরি ইম্পর্টেন্ট বিষয়। কিন্তু এই যে মাথা থেকে পা পর্যন্ত, এটার নাম হলো মানুষ, ইংলিশে ম্যান, আর আল্লাহর কোরআনের ভাষায় কখনো নাস, কখনো ইনসান। আমি সংক্ষিপ্ত করে বলছি কারণ আমার আলোচনা এইদিকে নয়। আপনাদেরকে দেখে আমার কাছে মনে হয়েছে ভেরি উইক। আপনারা দুনিয়া সম্পর্কে অনেক অ্যাক্টিভ, দুনিয়ার ভোগ বিলাসিতা, দুনিয়ার ইনকাম, দুনিয়াতে খাওয়া পড়া আরাম করা, আপনারা একটু এটা নিয়ে একটু কমফোর্ট ফিল করেন। এই উপস্থিতি দিয়ে বোঝা যায়। না হয় আপনাদের এই 23তম মাহফিল, 23টা ক্লাস এখানে হয়েছে। এই বছরেরটা সহ হচ্ছে 23টা ক্লাস। আপনারা 23টা ক্লাস থেকে কি নিতে পেরেছেন? আপনারা তো এমন না যে আধা কিলোমিটার 1-2 কিলোমিটার হেঁটে এসেছেন। আপনারা আশপাশ থেকে এসেছেন। আপনাদের ম্যাক্সিমাম ছেলেদের মাথায় টুপি নাই, আফসোস, অথচ মুসলমান দাবি করেন। টুপিটা কি মুসলমানের ধর্মীয় সংস্কৃতি চর্চার একটা অংশ না? আমার কথা বলেন। এখনকার আপনার যে ছেলে মেয়েরা, ম্যাক্সিমাম ছেলে মেয়েরা ইহুদি নাসারাদেরকে ফলো করে চলে। কাকে? কথা বলেন না, কাকে? ইহুদি নাসারাদেরকে ফলো করে চলে। ইহুদি নাসারা যারা বেঈমান কাফের, তাদের ঠিকানা কোথায়? আল্লাহ বলেছেন ওয়াইদাতিল কাফিরিন,
ওই বেঈমান কাফেরদের জন্য আল্লাহ জাহান্নাম বরাদ্দ করে রেখেছে, কিন্তু এই জাহান্নামে নামদারি কথিত মুসলমানরাও যাবে। নাউজুবিল্লাহ বলেন। এই আমার দিকে তাকান, এটা কি? কথা বলেন না, কথা বলেন। কি এটা? কি মানুষ? কথা বলেন, এটা কি? জোরে বলেন না, জোরে বলেন। আরে আরে জোরে, আরে জোরে। আপনারা দুর্বল হলে তো আলোচনা মজা পাবেন না, কারণ আল্লাহ দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদারকে বেশি ভালোবাসে। আমরা দুর্বল ইমানদার হতে চাই, আমরা পাওয়ারফুল ইমানদার হতে চাই, ঠিক কিনা বলেন? আরে জোরে, আরেকটু মহব্বতে আমার দিকে তাকান। এই মানুষটাকে, যেই মানুষটা পরিচালনা করছে, এই মানুষটা আপনার আমার ভিতরে। এটা কোন দিন কখন কোন অবস্থায় এসেছে এটা আপনি আমি জানি না, কতদিন থাকবে সেটাও জানি না, আবার কোন দিন আপনাকে আমাকে রেখে চলে যাবে সেটাও আমরা জানি না। এই মানুষটাকে, যেই মানুষটা পরিচালনা করছে, এই মানুষটা আপনার আমার ভিতরে। কোথায়? কথা বলেন। এটা আপনার আমার কোথায়? এটা আপনার আমার ভিতরে। এই মানুষটার নাম হলো, আল্লাহর কোরআনের ভাষায় এটাকে বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন, কুলির রূহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তার কারণ আপনার আমার দেহে যতক্ষণ পর্যন্ত রূহটা ছিল না, ততক্ষণ কিন্তু আপনি আমি মানুষও ছিলাম না। আজকে আপনার আমার মাঝে রূহটা আছে, আপনি আমি মানুষ হিসাবে আছি, কিন্তু আরেকদিন আপনাকে আমাকে না বলেই এই দেহ থেকে আত্মাটা চলে যাবে। সেদিন কিন্তু আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে, মরহুম। আমার ঠিক না? ঠিক বলেন। কি যুক্ত হবে? মরহুম। তার মানে আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত। কি? আপনি আমি আমরা সবাই কি? মৃত। মৃত্যুবরণ করার পরে ঠিকানা কোথায়? কবর। একটু খেয়াল করেন গভীর ভাবে, এই কবরে যখন যাব আমরা, আমাদের পূর্বপুরুষরা চলে গেছে, আপনি আমি গভীর ভাবে চিন্তা করা দরকার, কারণ পৃথিবীর অবস্থা একেবারে ভালো নয়। এটার জন্য দায়ী কে? আমরা নিজেরা। এটার জন্য দায়ী কে? কথা বলেন না। আজকে ঘরে ঘরে অশান্তি না? কথা কয় না। আরে ভাই, ঘরে ঘরে অশান্তি কিনা? শান্তি আছে? ছেলে বিয়ে দিতে পারতেছেন না, মেয়ে বিয়ে দিতে পারতেছেন না, ছেলেকে ভালো কাজে লাগাতে পারতেছেন না, ইনকাম করতেছেন, বরকত পাচ্ছেন না। কয়েকদিন আগে ভূমিকম্প আসলো, পুরো বাংলাদেশকে কাঁপিয়ে গেল। আবার কয়েকদিন আগে আসলো করোনা। নতুন নতুন যে অভিশপ্ত জিনিসগুলো আপনার আমার কাছে আসছে, এটার জন্য দায়ী কে? আমি বানিয়ে কথা বলার অভ্যাস নাই, এটার জন্য দায়ী হলাম আমরা। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। নাউজুবিল্লাহ বলেন। আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা কি খেয়াল করছেন আমার কথা? মানুষের উপর আল্লাহ অত্যাচার করে না। কেন করে না জানেন? কেন করে না জানেন? জানেন না? যদি জানতেন, আজকে এই মাহফিলটা বেশি বড় না, প্যান্ডেলটা বেশি বড় না। আমি ওদম গুনাহগার যখন কোন মিলাদে বসি, এর চেয়ে বেশি মানুষ হয়। এই প্যান্ডেলটা মানুষ, আশেপাশের মানুষগুলো আসলে এটা কানায় কানায় ভরে যায়, কিন্তু আসতে পারতেছেন না। কেন আসতে পারতেছেন না আমি আপনাদেরকে বলি। আগে একটা একটা করে শেষ করি, অত্যন্ত গুরুত্ব দিয়ে আলোচনাগুলো শুনবেন। আল্লাহ মানুষের উপর জুলুম করে না। কেন করে না? আপনি কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর খুলে দেখেন, আল্লাহ বলেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ মানুষকে আল্লাহর মন মতো করে বানিয়েছে, মন মতো করে সৃষ্টি করেছে, আল্লাহর ইচ্ছে মতো করে আপনাকে আমাকে বানাইছে। একবার বুকে হাত দিয়ে বলেন তো, আমরা কি আল্লাহর মন মতো পথে চলতে পারছি? পারি নাই। খেয়াল করেন, এটা কিন্তু আমাদের স্বীকারোক্তি। আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে বানিয়েছে, কিন্তু আমরা আল্লাহর মন মতো পথে চলতে পারি? এবার আসেন সূরা 3 খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষকে আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছেন। কি করে? একবার বুকে হাত দিয়ে বলেন তো, আমরা কি সুন্দর আছি? আছি? আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। যদি বুদ্ধিমান হন, যদি ভেরি ইন্টেলিজেন্ট হন, ভেরি ক্লেভার হন, তাহলে সেন্সিবিলিটি সম্পন্ন পারসন যদি হন, আমার কথাগুলো বুঝবেন। খেয়াল করেন, আপনি আমি বাজারে যাওয়ার সময় কিন্তু বাড়ির পোশাকটা পরে যাই না। আমি যখন বাড়ি থেকে বাজারও যাই, অথবা কোনো বন্ধুর সাথে দেখা করতে যাই, তখন কিন্তু আমি বাড়িতে যে পোশাকটা পরে থাকি এটা পরে যাই না, এই পোশাকটা আমরা চেঞ্জ করে যাই। যাই না? যাই তো। কিন্তু আজকে
এটা জান্নাতের বাগান। আল্লাহ আল্লাহ রসুলের প্রেমে নিজেকে বিভোর করার জন্য আমরা এই প্রোগ্রামে চলে এসেছি, কিন্তু আমাদের ঘরের পোশাকটাই আমাদের বডিতে রয়ে গেল। আমরা কতটা বুদ্ধিমান! ঘরে যে নরমাল পোশাক পরে আমরা থাকি, ওই পোশাক পরে আজকে জান্নাতের বাগানে চলে আসলাম। আফসোস আমাদের, অত্যন্ত দুঃখজনক কথা। আমার হিসাব কি আপনারা বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আল্লাহর মন মতো করে বানিয়েছে, সুন্দর করে বানিয়েছে। বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুন্দর রাখার জন্য, কি করার জন্য? আল্লাহ মানুষকে সুন্দর রাখার জন্য আল্লাহ সুন্দর একটা রাস্তা তৈরি করে দিয়েছে। সেই রাস্তার নাম কি? ইসলাম। কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে? আপনাকে আমাকে সুন্দর করে বানিয়েছে। আপনি আমি কিন্তু সুন্দর না। আপনাকে আমাকে আল্লাহ মন মতো করে বানিয়েছে। আমরা কিন্তু আল্লাহর মন মতো চলি না। আমরা ওই কথা বলে গেছি, আল্লাহ যে বলেছে ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আসমান জমিনে যা কিছু আছে সবই কার? আল্লাহর। একদিন সবই আল্লাহর কাছে ফিরে যাবে। আপনি আমি সুন্দর, আপনি আমি সুন্দর থাকার জন্য আল্লাহ একটা রাস্তা ওপেনিং করে দিয়েছে। সেই রাস্তার নাম কি? কথা বলেন ওমা, কথা বলেন না কেন? কি? আপনি কি মনে করছেন দুনিয়াটা এত সহজ? আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনার পরে তারপর আপনি আপনার জবানকে বন্ধ করে বসে আছেন। আপনার চাইতে বড় কৃপণ আর কেউ হতে পারে? আল্লাহ কৃপণকে পছন্দ করে নিও, ভালোবাসে নিও। আল্লাহ কৃপণকে দেখতে পারে না। তা আপনি কোন মুসলমান? এখন আপনি মনে মনে ভাববেন যে হুজুর আমি তো কৃপণ না, তাহলে আমি কি করব? আপনি প্রাউড ফিল করতেছেন, অহংকার করতেছেন। যারা অহংকার করবে, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ তাদেরকে কাল হাসরের ময়দানে ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো করে তাদেরকে বানাবে। ছোট্ট ছোট্ট পিপিলিকার আকার ধারণ করবে। চার পাশ দিয়ে অপমান তাদেরকে ঘিরে ফেলবে। বাউলাস নামক জাহান্নামের দিকে তাদেরকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। অহংকার মুক্ত হয়ে বসেন। দুনিয়ার অবস্থা বেশি ভালো, বেশি ভালো। এখন আমার দিকে তাকান। আল্লাহ সুন্দর করে বানিয়ে, মন মতো করে বানিয়ে, মন মতো রাস্তা তৈরি করে দিয়েছে। সেটার নাম কি? ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম is not only a religion but also complete code of life. ইসলামের মধ্যে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে। ইহুদি নাসারাদের কালচারের মধ্যে পরিপূর্ণতা নাই। ঠিক কিনা বলেন? এখন আপনার আমার বাচ্চারা, এই বাংলাদেশের ছেলেরা, ম্যাক্সিমাম মেয়েরা ইহুদি নাসারাদেরকে ফলো করে। তাদের পুরো লাইফ স্টাইলটা ইহুদি নাসারাদের মতো। কথা বলেন না কেন? আমি কি ভুল বলেছি? আমাদেরকে তাকান, ভুল বলছি? আপনার মোবাইলটা বের করেন না। মোবাইল আছে না সাথে? টাচ মোবাইল নেই? দেন আমার কাছে, দেন, একটু তাড়াতাড়ি দেখাই। আমারটা ভিতরে পুরো রাখছি। এটার নাম কি? এটার নাম কি? মোবাইল। এটাকে আমরা সবাই জানে মোবাইল। আমি এটারে জানি বিষ, বিষাক্ত সব। পৃথিবীর কোন বিষাক্ত প্রাণী যদি আপনাকে সবল মারে, পৃথিবীর কোন বিষাক্ত প্রাণী যদি কোন মানুষকে সবল মারে, এই সাপের বিষ, বিষাক্ত প্রাণীর বিষ নামানোর ওঝা দুনিয়াতে আছে। কিন্তু এই সাপের বিষ যার অঙ্গে ঢুকেছে, এই সাপের বিষ নামানোর ওঝা পৃথিবীতে আদৌ আসবে কিনা আমার জানা নাই। এই সাপের বিষ একটা মানুষের কানকে ধ্বংস করে দিয়েছে। এই সাপের বিষ একটা মানুষের ব্রেনকে পুরো ড্যামেজ করে দিয়েছে। এই সাপের বিষ একটা মানুষের পুরো দুটো আঁখিকে স্পয়েল করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই সাপের বিষ একটা গৃহবধূকে আরেকটা পরপুরুষের সাথে চলে যাওয়ার জন্য সাহায্য করতেছে। এই সাপের বিষ তিনটা চারটা বাচ্চার বাবাকে আরেকটা বেগানা নারীর সাথে আপনার অনৈতিক কাজ কর্ম করার জন্য উৎসাহ যোগাচ্ছে। কথা বলেন না কেন? আপনারা মনে হয় আমার কথাগুলো ভালো লাগে নাও? লাগে? আপনাদের আওয়াজে তো মনে হয় ভালো লাগে না। আপনাদের ভালো লাগুক বা না লাগুক, আপনাদের যে পরিবেশ, আমি এই ওয়াজ করা ছাড়া ভালো কিছু করতে পারবো না। কথা কি বুঝতে পারছেন? আর আমার রাসূল তো বলছে আল হাক্কু মুররুন, হক কথা একটু তিতা। হক কথা কি? হক কথা কি? একটু তিতা। আমার আল্লাহ বলছে তিতা হইলে কি হইছে? অকুলু কাউলান সাদীদা, সে দা রাইট থিং। সত্য কথা বলো, সঠিক কথা বলো। আমাকে সত্য বলতে হবে, সঠিক বলতে হবে। কেন জানেন? কারণ হচ্ছে হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনার আমার প্রাণের রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ তোলে কোন সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। আপনাদের সুবহানাল্লাহ মজা হয় না?
খাবারে লবণ না দিলে খেতে পারবেন? কেন? এই সহজ কথা দিয়ে কইতে পারেন, মজা হবে না তো। মজা না হইলে কি খাবার খাওয়া যায়? কথা বলেন। খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, আর মজা না হইলে যেমনি খাবার খাওয়ার উপযোগী বলে মনে হয় না, ঠিক তেমনি ভাবে আপনি যতক্ষণ পর্যন্ত সত্যিকারের আল্লাহ আল্লাহ রসুলের প্রেমে না পড়বেন ততক্ষণ পর্যন্ত আপনার কাছে আমল ও মজা। তাহলে আপনাকে কি করতে হবে? আগে আল্লাহ আল্লাহ রসুলের সাথে আগে প্রেম করতে হবে। আপনি আমল করার আগে আগে প্রেমের ট্রেনিং নিয়ে আসেন। যদি প্রেমের ট্রেনিং নিয়ে আসতে পারেন তাহলে আপনি আমি সফল হতে পারবো, ঠিক কিনা বলেন? আরো জোরে। যেটা বলতে চেয়েছিলাম, আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে কোথায়? ইসলামে। কথা বল না, আরে কথা বলেন, কোথায়? ইসলামের মধ্যে। এখন আপনি আমি পরিপূর্ণতা অর্জন করতে পারতেছি না, তার কারণ কি? আমরা দুনিয়ার প্রেমে পড়েছি। কিসের প্রেমে? দুনিয়ার প্রেমে। এখন আমার সামনে আমার পাশে আলেমরা আছে, ডানে বামে আলেমরা আছে, মিডিয়াতে আলোচনা রেকর্ড হচ্ছে, এটা গোটা দুনিয়ার মানুষ শুনবে, জানবে। আমার দিকে তাকান, আমি কি বলি? এটা কিন্তু একটা ক্লাস। এটা কি? আমি আপনাদেরকে টিচিং দিতে আসছি, ইনস্ট্রাকশন দিতে আসছি। আজকে আপনাদেরকে এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে প্রিপেয়ার করার জন্য আমি এখানে এসেছি। এই জন্য আজকে আমি আলোচনার শিরোনাম দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। কি রে, আমনে কিও আমরা মানুষ তো মনে আমরা পছন্দ করেন কো। আমার কথা কি আপনাদের ভালো লাগে না? কথা কি বোঝেন না? আপনারা যদি না বোঝেন সাথে সাথে আমাকে ইনস্ট্যান্ট দাঁড়িয়ে যাবেন যে হুজুর এটা কি বলছেন, বুঝি নাই। আমি আপনাদেরকে শিখাতে এসেছি, বুঝাতে এসেছি, ক্লাস করাতে আসছি। আমি যেটা বলতে চাইছি, আপনি আমি আজকে ইসলাম থেকে দূরে, ধর্মীয় চর্চা থেকে দূরে। দেখেন, এই যে আমাদের ছেলেরা এখন টুপি পড়তে ভুলে গেছে, টুপি তো পড়েই না। আমি আপনাদেরকে বলি, অত্যন্ত গুরুত্ব দিয়ে শোনেন, বাবা যারা হয়েছেন, মা যারা হয়েছেন, তাদেরকে বলতে চাই, বেঈমানরা কিন্তু পাঞ্জাবি পড়ে, বেঈমানরা কিন্তু দাড়িও রাখে, কিন্তু বেঈমানরা টুপি পড়ে না। মুসলমান আমি চিনলাম রাস্তায়, আবার রাসূল বলেছে পরিচিত হোক অপরিচিত হোক, মুসলমানকে দেখা মাত্রই তুমি সালাম দিয়ে দিবে। এখন আমি মুসলমান যে আপনি আইডেন্টিফাই করব কিভাবে? কারণ এখনকার ম্যাক্সিমাম ছেলেদের চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল, পোশাক পরার স্টাইল ইহুদিদের স্টাইল। এখনকার ছেলেদেরকে হিন্দুর বাচ্চা না মুসলমানের বাচ্চা এটা চিনাই বড় মুশকিল। কথা বলেন না কেন? তা আমার তো আবার রাসূল বলছে পরিচিত হোক অপরিচিত হোক, মুসলমানকে দেখলেই তুমি সালাম দিয়ে দিবে। এখন আমি তো আইডেন্টিফাই করতে পারতেছি না আপনি মুসলমান নাকি অন্য ধর্মাবলম্বী। অন্য ধর্মাবলম্বীদেরকে কি করা যাবে না? সালাম দেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, আমি অত্যন্ত হৃদয় থেকে কথাগুলো বলছি। পর্দার অন্তরালে আমার মা বোনেরা আছেন, তাদেরকেও বলছি, দয়া করে কথাগুলো শুনবেন। আমি আপনাদেরকে বলে দেই, আমরা আজকে ফলো করছি, আমাদের বাচ্চারা ফলো করছে কাকে? ইহুদিদেরকে। কাকে? বেঈমান কাফেরকে। এখন বেঈমান কাফেরদের সম্পর্কে আল্লাহ কি বলেছেন? উইদ্দাতিল কাফিরিন। আল্লাহ বেঈমান কাফেরদের জন্য জাহান্নাম বরাদ্দ করেছে। সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা, আমার দিকে তাকান, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে, তারা তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না। মানে কি মানে? আমার রাসূল কি বলেছেন? বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে, I have been ordered to fight against people until they testify that there is no God but Allah and that Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. Bukhari and Muslim। আওয়াজ তুলে কোন আল্লাহু আকবার। আমরা তাদের সাথে যুদ্ধ করার কথা। কিও আমরা তাদের সাথে কি করার কথা? যুদ্ধ করার কথা। কারণ তারা আমাদের এগেইনস্ট পার্টি, এগেইনস্ট পিপল, এরা আমাদের শত্রু। আমরা তাদেরকে কেন ফলো করব? এটার জন্য দায় নিতে হবে বাবা মাকে। এই জন্য আমি বলি, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর সন্তানের দায়িত্ব, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। প্রত্যেকটা সন্তানের উচিত পিতামাতাকে মান্য করা, কারণ মা বাবাকে ভালোবাসা মান্য করা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। যেই সন্তান পিতামাতাকে মানবে তারা জান্নাত খুঁজতে হবে না, জান্নাত তাদেরকে খুঁজে নেবে। প্যারাডাইস অফ দ্য চাইল্ড
slide under the feet of the mother. Innal jannata tahta aqdami ummahatikum. তোমাদের মায়ের পায়ের নিচেই তোমাদের জান্নাত। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। আমি সেই দিকে একটু পরে আসছি। আজকে বাবা মার হক যে পালন করে না, তারা যে দায়িত্ব পালন করে না, তারা যে লেজি হিসাবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করতেছে, তাদের সন্তান তো পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। আমার দিকে তাকান, আমরা ফলো করার কথা ছিল কাকে? You are right, absolutely right answer, my dear brothers. Thank you very much. কি আমার রাসূলকে ফলো করার কথা। আমি আপনাদেরকে একটু অতীত থেকে একটু আনতে চাই। আমি এখানে আবার আসতেছি, আমরা এখানে আবার আসতেছি। এই কথা বলা যাবে না, আবারও বলছি, স্টপ ইউর মাউথ এভরিবডি। জাস্ট সাইলেন্ট হতে হবে আপনাদেরকে। আমি কিন্তু অন্যদের মতো নই, আমি শুধু এখান থেকে বের হয়ে গাড়িতে চলে যাব। কারণ আমার রাসূল বলেছে যে এইখানে মুসল্লিদের আলোচনা শোনার কোনো এক্সপেরিয়েন্স নাই, তাদের মানসিকতা নাই, মেন্টালিটি নাই, তুমি সেখানে জাস্ট সাইলেন্ট হয়ে যাও, সেখানে ওয়াজ চলবে না। কারণ আপনার আসল সত্তা দেহ না, আত্মা। একটু আগে ওয়াজ করেছি আপনাদেরকে, আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ড অফ মাই লর্ড, কুলির রূহু মিন আমরি রব্বি। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। একদিন ছিলেন না, আজকে আছেন, আরেকদিন থাকবেন না। এই কারণে আল্লাহ বলেছেন আত্মাটা হলো জাস্ট আল্লাহর একটা ওয়ার্ড আর আল্লাহর একটা নির্দেশ। যেদিন আত্মাটা ছিল রূহের জগতে, সেদিন আপনি আব্দুর রহিম জলিল ছিলেন না। কারণ দেহের মধ্যে আত্মা না থাকলে দেহের কোনো ভ্যালু নেই। যখনই ওই রূহের জগৎ থেকে আত্মাটা ট্রান্সফার হয়ে আপনার আবার দেহের মধ্যে ঢুকলো, মায়ের কলিজা ছিঁড়ে পৃথিবীতে আসলাম, অনেক মা পৃথিবীতে সন্তান জন্ম দিতে পৃথিবী থেকে চলেও গেছে, ঠিক কিনা বলেন? সেদিন থেকে আপনার আমার নাম রাখা হলো, আমাকে রাখা হলো সুলাইমান। আমি ওই পর্যন্ত সুলাইমান যেই পর্যন্ত আমার দেহের মধ্যে আত্মা আছে। যেদিন আমার দেহ থেকে আত্মাটা চলে যাবে, সেদিন এসে বলবে গাজী সুলাইমানের ডেড বডি, লাশ, ঠিক কিনা বলেন? কিন্তু কোনদিন কি শুনেছেন ডেড সোল বলতে? কোনদিন শুনেছেন? ডেড সোল মানে মরা আত্মা। কারণ আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই, আত্মার কোনো মরজ নেই। এটা শুধু প্লেস চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। মিয়া ভাই, ডোন্ট স্মাইলিং। এটা কিন্তু হাসির জায়গা না, এটা কাদার জায়গা। এখানে কিন্তু হালকা পাতলা মানুষের মতো বডি ল্যাঙ্গুয়েজ করার জায়গা না। এটা অত্যন্ত গভীরতা নিয়ে কথাগুলোকে শুনে শুনে ব্রেইনে সেট আপ দেওয়ার জায়গা। আপনি যদি এখানে এসে হাসেন, কাঁদবেন কোথায়? আপনি এখানেও এসে যদি উদাসীন হয়ে যান, তাহলে আমি তো বুঝি না। আমি আপনাদেরকে বলে দেই, এই জান্নাতের বাগান হচ্ছে সেন্সিবিলিটি সম্পন্ন পারসন যারা, তাদের জন্য। যারা সেন্সলেস তাদের জন্য এখানে কিচ্ছু নেই। কথা বুঝতে পেরেছেন? যারা বিবেকবান তারা আসবে এখানে, যারা বিবেকহীন, যারা সেন্সলেস, এখানে তাদের জন্য কিছু নেই। কারণ বিবেক হল আল্লাহর দেওয়া এক নূর। এই বিবেক নামক নূর দিয়ে সে তার ফিউচার, তার ফ্যামিলির ফিউচার, এবং তার মহল্লা, এবং তার গ্রাম, ইভেন তার কান্ট্রি, তার দেশের ফিউচারকেও সে ব্রাইট করতে পারে। কথা বলেন না কেন? আমার কথা কি বোঝেন নাই? আরো জোরে বলে। আমার হিসাব বুঝতে পেরেছেন? আমরা চাই আমাদের ফিউচার যেন ব্রাইট হয়, তাই তো? আমার দিকে তাকান। আমরা ফলো করার কথা কাকে? আল্লাহ রাসূলকে। এটা আমি বলছি না, এদিকে তাকান। 1980 সনে আমেরিকার বোস্টন মসজিদ, বাংলাদেশ স্মল কান্ট্রি, ছোট্ট একটা দেশ, অনলি 1% ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কাবলা, তিনি আমেরিকার বোস্টন মসজিদে গিয়েছেন। 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্টের সাথে বাহাস করবে। গির্জার 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট একত্রিত হয়ে গেল। 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্টের বক্তব্য হলো, হি দ্যাট লাভeth not to know with not God, for God is love। এরা বক্তব্য দিচ্ছে, যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি অনলি 1%, একজন মানুষ, আর ওইদিকে আছে 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট। ওরা বক্তব্য যখন দিল, সাথে সাথে তিনি বললেন, ডোন্ট অ্যাকসেপ্টেবল। আই সেড ডোন্ট অ্যাকসেপ্টেবল। আপনার বক্তব্য আমার কাছে গ্রহণযোগ্য নয়। কেন? তিনি বলেছেন, সে বলুন, if you do love Allah, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, follow me মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহ মজা হয় নাই? এই যে আমার এই যে পুরো প্যান্ডেল জুড়ে আমার দাদু ভাইকে বেশি পছন্দ হয়েছে। ভেরি গুড মাই ডিয়ার গ্র্যান্ডফাদার। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। আমি যখন দুরূদ পড়ছি প্রাণ খুলে দুরূদ, আমি যখন জিকির করছি প্রাণ খুলে জিকির করছি উনি। মানে আমার ঠোঁটে ঠোঁট মিলিয়ে মনে হয় যেন আমার সাথে আরো আগে থেকে ওনার পরিচয় আছে, কমিউনিকেশন আছে।
প্রত্যেকটা মুসল্লি এমন হওয়া উচিত। কেন জানেন? শোনেন, সব আলেম কিন্তু হক নয়, সব পিসাব কিন্তু হক নয়। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনার নসিবে যদি সত্যিকারের আলেমের সাথে দেখা হয়ে যায়, আপনার জীবনে যদি সত্যিকারের আল্লাহর ওলির সাথে দেখা হয়ে যায়, আপনার জান্নাত সুনিশ্চিত। এটা আমি বলিনি, আমার আল্লাহ বলেছে। দিক তাকান, আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। সুবহানাল্লাহ বলেন না? আরে আরে জোরে। আপনারা যারা এসেছেন এখানে সবাই কিন্তু জান্নাতের মেহমান। আমরা যারা এসেছি এখানে সবাই কিন্তু আজকে জান্নাতের মেহমান, আল্লাহর মেহমান। আমার রাসূল বলছে, তোমরা আম বাগানে গেলে তো আম খেতে পারো, জাম বাগানে গেলে তো জাম খেতে পারো, কলা বাগানে গেলে তো তোমরা কলা খেতে পারো। তোমরা যখন জান্নাতের বাগানে যাবে, তোমরা জান্নাতের ফল খেয়ে নিও। এই আপনারা কমিটির লোক আছেন, বড় 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 দুইজন লোক। কয়জন? বড় বড় দুইজন লোক, দুইটা জালি বেতনেন। আকার ওয়াজ হন্নে যে সওয়াব পাবেন, এর চেয়ে বেশি সওয়াব পাবেন যদি আমার পরিবেশটাকে আপনি শান্ত রাখতে পারেন। তাদের চতুর্দিক দিয়ে কিন্তু কাউন্টার আসতেছে। এই দেখছেন, এই দেখছেন, দেখছেন? দায়িত্বশীল লোক, এখানকার মুরব্বী, দায়িত্বশীল দুইজন, দুইটা জালি বেতনেন। এরা ধ্বংস করে দিছে মিয়া, মসজিদ পর্যন্ত এরা শুটিং এর জায়গা মনে করে। কথা বলেন না কেন? আর জোরে বলেন। এটা দুইটা কারণ, দুইটা কারণ। এক হলো বাবা মা, আর এক হলো মসজিদে ইমাম সাহেব সুদখোরের পা টিপে টিপে ইমামতি করে। কথা বলেন না কেন? সমাজের ক্যারেক্টারলেস পারসন, ভেরি ক্যারেক্টারলেস পারসন, অত্যন্ত খারাপ চরিত্রের অধিকারী মসজিদের সভাপতি, ওটার পা টিপে টিপে ইমামতি করে, তো ইমাম দিয়ে কি হেদায়েত হবে? আজকে আমরা ধ্বংস হয়ে গেছি। এই যে চাচা, ঠিক আছে, একদম ঠিক আছে, একদম ঠিক আছে, আপনি এখানে বসেন, চেয়ার নিন। আমি আবার এরকম না, আমি অনেক কষ্ট করে পড়াশোনা করেছি, অনেক কষ্ট করে গান অর্জন করেছি, তামাশার জন্য নয়। আমি আজকে আপনাদেরকে সত্যিকারের ইসলাম বোঝানোর জন্য এসেছি। আপনাদের সাথে প্রেম হবে আমার ওই প্রেম, যেই প্রেম আমরা চাই আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছে দেখেন না। আপনারা যারা সাধারণ মানুষ, আপনাদের জন্য একেবারে ইজিলি আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু কমপ্লিট করে দিয়েছে। খেয়াল করেন, উনি দায়িত্ব নিয়েছে, উনি আবার আসবে। আপনারা আমার দিকে তাকান, এদিকে তাকান। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। বলে হুজুর, আল্লাহ কি ইংলিশে বলছে? না, আমি বলেছি ইংলিশে। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আওয়াজ তোলে কন্না সুবহান। আরে বাবা, আপনারা বুঝেন না কেন? আপনারা, আমরা জান্নাতের মেহমান। জান্নাতের বাগানের জান্নাতি ফলের মধ্যে সর্বপ্রথম এক নম্বর ফল হলো সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে। এইও আপনাদের নিয়ে যদি বারবার যদি একই ওয়াজে ফিরে যেতে হয়, তাহলে তো আমি আগাইতে পারবো না। আমার দিকে তাকান, মানুষ কয়টা? ওমা, একটু আগে আপনাদেরকে বুঝাইলাম, ভিতরে একটা বাহিরে একটা, দুইটা না। একটা হলো মানুষ আর একটা হলো আত্মা, একটা হলো নাস, একটা হলো রূহ, একটা হলো বডি বা মেন, আর একটা হলো সোল। পরিচয় করিয়ে দিচ্ছি কিন্তু আপনাকে, আমি আপনাকে আপনার কাছে পরিচয় করিয়ে দিচ্ছি, যেন আগামী দিনে আপনি আল্লাহকে ডাকতে কোনো অসুবিধা না, সঠিক জিনিস বুঝতে যেন আপনার কোনো অসুবিধা না হয়। মুমিন প্রতিদিন দুই ধরনের খাবার জোগাড় করে। কয় ধরনের? কথা বলেন। এই যুবক ভাইরা আঙ্গুল উঠাও, সবাই দেখাও এইভাবে। কয় ধরনের খাবার? প্রতিদিন মুমিন দুই ধরনের খাবার জোগাড় করে। এক ধরনের খাবার দেহের, এটা পৃথিবীর যেই কোনো জায়গায়, অ্যানাদার প্লেস থেকে আপনি নিতে পারবেন। যেই কোনো জায়গা, দোকানে গেলে চা জায়গা অনুযায়ী নরমাল এবং হাই হবে, তাই তো? কিন্তু দুনিয়ার খাবার যেই কোনো জায়গায় আপনি পাবেন। কিন্তু সত্যিকার অর্থে যেই খাবার নিয়ে আপনি কবরে যাবেন, এই খাবার সংগ্রহ করার জায়গা হলো আজকের এই জায়গা। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি যে ওয়াজ শুনতেছেন, শান্তি কোথায় আসতেছে? বলবে না? আপনি যে নামাজ পড়ে যদি কেউ বলে, আমার কথা শোনেন, আপনি যদি নামাজ পড়ার পরে বোঝেন, ইস আই এম রিল্যাক্স, কোনটা? সোল, রুহটা, আপনার আত্মাটা শান্তি হয়ে গেছে, তখনই বুঝবেন, আমি বলবো আপনার নামাজ কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আজকে এখানে আপনারা কাউন্টিং করবেন, আমি কথাগুলো বলবো, আপনারা ক্যাচ ধরে ফেলবেন। কি করবেন? ধরে তাৎক্ষণিকভাবে ব্রেইনে ডিজাইনেবল ভাবে সেটআপ দিয়ে দিবেন। তাহলে আগামী দিন থেকে আমরা লাইফ স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি করতে এসেছি? রুহের খাবার নিতে আসছি, যে খাবারটা পরকালে নিয়ে যাওয়া যায়, কিন্তু দুনিয়াতে যেটা খাচ্ছি এটা কিন্তু নিয়ে যাওয়া যায় না। আমার ওয়াজ বুঝতে পারছেন তো? খেয়াল করেন, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি কোথায়? আমেরিকার মতো দেশ,
তিনি বলতেছেন সে বলুন, ইফ ইউ টু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ maaf করে দিবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট মাথাটা নিচু করে ফেললো, ওনার বক্তব্যকে গ্রহণ করে নিলেন। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। আল্লাহ কোরআনে কিভাবে বলেছে, বক্তব্যটা আল্লাহ কোরআনে কিভাবে দিয়েছেন। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা উনি ওনার মন মতো কথা বলেনি, এই বক্তব্যটা আল্লাহ দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ শুধু এখানে ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন, বলবো আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন, আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, আল্লাহ বলেছেন হি হু অবিস দা অ্যাবস্টিল অবিস আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু এখানে ক্ষান্ত নয়, সম্মানিত উপস্থিতি আমার দিকে তাকান। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। আওয়াজ করে কন্না সুবহানাল্লাহ। তাহলে কোন জায়গা থেকে আল্লাহ কি রাসূলকে জুদা করেছে? হ্যাঁ, জুদা তো করেনি, বরংস সবচেয়ে প্রেমময় জায়গা আল্লাহর সৃষ্টি জগতে রাসূলকে রেখেছে। সরে কন্না সুবহানাল্লাহ। আপনাদেরকে আমি আরো মজার খবর দিয়ে দেই, সম্মানিত উপস্থিতি। Allah of the first pillar is the Lord of world, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. Sure konna subhanallah. আল্লাহর নাম লিখতে কয়টা হরফ লাগে? 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা, একটার উপরে নিচেও কোনো নকতা নাই। আমার নবীজির নাম মুবারক লিখতে 4টা হরফ, মিম হা বিম দাল, একটার উপরে নিচেও কোনো নকতা নাই। চারে চারে মিলে হলো কত? এই জন্য আল্লাহ জান্নাত বানাইছে 8টা। প্রেম করো, প্রেম করো, তুমি যে যত বড় বেশি প্রেমিক হবে সে তত বেশি জান্নাতুল ফেরদাউস নসিব হবে। আল্লাহ আমার রাসূল বলেছে তোমরা জান্নাতের প্রত্যাশা করো, তবে যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে তোমরা জান্নাতুল ফেরদাউস চাইও। জোরে কন্না সুবহানাল্লাহ। এখন আমাদের ফলো করার কথা কাকে? নবীজিকে। নবীজিকে। আমরা ফলো করছি কাকে? ইহুদি নাসারাদেরকে। কাকে? বেঈমান কাফেরকে। যুবক, আমি যুবকদেরকে বেন করে, এই কালা বলা, এই কালা মানিক, এই এখানে বসলে হাসা যাবে না, এখানে বসলে ভদ্রতার সাথে বসতে হবে। আর তুমি যদি অভদ্র আচরণ করো আমি তোমাকে ওখানে দাঁড় করাবো, বলবো স্ট্যান্ড আপ, দাঁড়াও। তোমাকে বলতে হবে তোমার অভদ্রতার কারণ কি। আমার ওয়াজ এটা ক্লাস, আমি বলছি এটা ওয়াজ না, এটা ক্লাস। ক্লাস দুনিয়া এবং আখিরাতের কাজ, এটা এত গুরুত্বপূর্ণ ক্লাস। এজন্য বললাম যাদের বুদ্ধি আছে, যাদের চিন্তা আছে তারাই এই ক্লাসে আসবে, আর যাদের চিন্তা নাই, বুদ্ধি নেই, তারা আসবে। আপনারা আসে খুশি না? আমার কথাগুলো শুনে কি আপনাদের ভালো লাগতেছে সবার কাছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ তো কয় না? all praise is to Allah, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য। জোরে কন্না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি আমার দিকে তাকান। আমাদের ফলো করতে বলেছে আল্লাহ রসুলকে। কাকে? রসুলকে। কারণ আল্লাহকে আমরা সবাই চাই। এখন রসুলকে, আল্লাহকে পেতে হলে রসুলের কাছে যেতে হবে। এখন রসুলকে আমরা কোথায় পাবো? রসুলকে পেতে হলে রসুল ওয়াল আলেমদের কাছে, আল্লাহর ওলিদের কাছে যেতে হবে। আপনি যখন ওখান পর্যন্ত যেতে পারবেন তখনই আপনার জান্নাত সুনিশ্চিত। আল্লাহ কি বলেছেন? জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইজ, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমরা যাকে ফলো করার কথা তাকে ফলো করছি না। আমরা ফলো না করে উল্টো দিকে হাঁটছি। সেই উল্টো পথটা কোনটা? ইহুদি নাসারাদের পথ। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ বলেছেন উইদ্দাতিল কাফিরিন, আল্লাহ বেঈমান কাফেরদের জন্য বরাদ্দ করে রাখছে জাহান্নাম। আর আল্লাহ বলেছেন উইদ্দাতিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছে জান্নাত। এখন আমরা সেই রাস্তা ফলো না করে আমরা হাঁটছি ইহুদিদের দিকে। খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একবার সুনিশ্চিতভাবে এনশিওর করে দিয়েছেন। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটেজ আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স, ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। এবার আপনি ডিসাইড করেন আপনি কোনটা নেবেন, কোনটা নেবেন। আপনি আবার ডিসাইড করেন আপনি কি রাসূলকে নেবেন না ইহুদির পথ নেবেন? কাকে?
রসুলকে নিতে হলে আপনি রসুল ওয়াল আলেমদের সাথে মিশে যেতে হবে। কারণ তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে মাঝহারি, তাফসিরে কদরি, অনেক তাফসিরে কিতাবের মধ্যে এসেছে। তবে তাফসিরে মাঝহারির মধ্যে খুব চমৎকার ভাবে আলেমদেরকে নিয়ে কথা বলা হয়েছে। তিনি বলেছেন আলেমরা হলো আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খুনি, যারা সঠিককে সঠিক বলবে, ব্যাঠিককে ব্যাঠিক বলবে, যারা লেয়াজু মেনটেন করে চলবে তারা কখনোই সঠিক নয়। ইসলামীকে লেয়াজু করার সুযোগ আছে? কথা বলেন, ইসলামীকে লেয়াজু করার কোনো সুযোগ আছে? আল্লাহ যেটা বলছে হ্যাঁ, রাসূল যেটা বলছে হ্যাঁ, যেটা না বলেছে না। কথা ঠিক আছে তো আমার? তাহলে আমরা কি করব? বেঈমান কাফেরকে ফলো করব না। আজকে আবার আসেন, কেন আমরা বেঈমান কাফেরকে ফলো করছি? এই ছেলে, এটা কি ভোট খাওয়ার জায়গা? আপনারা কথা বলবেন, এটা আমার কাজ, এটা আপনাদের কাজ না। এটা কি ভোট খাওয়ার জায়গা? একটা বছরে 365টা রাত আছে। কয়টা? একটা বছরে 365টা রাত্র আছে। তুমি বাকি 364 রাত্রিতে প্রাণ ভরে তোমার যা ইচ্ছা তা খাবে। কিন্তু এই মুহূর্তে আজকের দিনে রাতের কিছু অংশ আল্লাহ রসুলের প্রেমে বিভোর হয়ে তুমি সাইলেন্ট। রুহের খাবার জোগাড় করতেছেন শুরু থেকে, কেমনে জানেন? কেমনে? দুরুদ ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরুদ। এই দুরুদ আমার আল্লাহ পড়ে, ঠিক কিনা বলেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। কতবার? প্রতিদিন কতবার? ও বন্ধু, একদিন হলো 24 আওয়ার্স, 24 ঘন্টা। কয় ঘন্টা? আরো জোরে বলেন না, কয় ঘন্টা? 24 ঘন্টা। আপনি 24 ঘন্টা 1000 বার দরুদ পড়া, এটা কোনো ব্যাপারই না, ডাজন্ট ম্যাটার। ঠিক কিনা বলেন? ও বন্ধু, নবীর প্রেমে পাগল হয়ে যাও রে, নবীকে ভালোবাসো রে। নবীকে ভালোবাসতেই পারলে তুমি এমনিতেই মানুষ হয়ে যাবে, তোমাকে কেউ বলে মানুষ করতে হয় না। বন্ধুরে আমার, জুমার দিনে কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরে লাগাইয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারো গো, আমার রাসূল জানিয়ে দিয়েছেন তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। বন্ধু, দুনিয়ায় তুমি রাসূলকে ভালোবেসে রে যত বেশি দরুদ পড়বে বন্ধু, তুমি কাল হাসরে আমার রাসূলের তত কাছে থাকার সুযোগ তুমি পাবে। এখনকার ছেলেরা কি এগুলো জানে? জানে না তো, জানবে কোত্থেকে? আপনি বাবা হয়েছেন ঠিকই, আপনি সত্যিকারের বাবা হতে পারেননি। মনে রাখবেন, একজন বাবা একটা সন্তানকে সত্যিকারের সন্তান বানাতে হলে তাকে ইসলামের রঙে রঙিন করে ন্যায় পরায়ণতা শিখিয়ে, আদব শিখিয়ে যেই সন্তানটাকে তৈরি করে দিয়ে যেতে পারবে, এই সন্তানের কাছে পৃথিবীর অট্টালিকার মালিক বাবার সন্তানেরা কখনোই আসবে না। আমার ওয়াজ মনে বুঝেন নাই? মানে একটা বাবা ধন দৌলত, টাকা পয়সা, বাড়ি গাড়ি, এগুলোর চাইতে সবচেয়ে বেশি সম্পদ হলো একটা সন্তানকে মানুষের মতো মানুষ করে যাওয়া। এর চেয়ে বড় সম্পদ আর কিছুই হতে পারে না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, এখন আমরা রাসূলকে বলে গেছি আমার রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। কি? আরো জোরে বলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in a country. His father's name was Abdullah. His mother's name was Abina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার প্রাণের রাসূল এসেছেন কোথায়? আরবে। বাবার নাম কি? আব্দুল্লাহ। মায়ের নাম কি? আমিনা। পৃথিবীতে আগমন করার আগে বাবাকে হারিয়েছেন, শিশুকালে তিনি তার মাকে হারিয়েছেন। তারপরে ইংরেজরা বলেছেন he was very truthful. আপনার আমার প্রাণের রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। আর আপনি আমি হলাম মিথ্যাবাদী। কথা কয় না কেন? আরো জোরে। এই মোবাইলটা হাতে নিছি, আমার এই মুহূর্তে থাকার কথা কোথায়? কুটি চমনি কোথায়? এখন আছি আমি কোথায়? মেহারি। এখন আমার বন্ধু তো ওয়েট করতেছে, আমাকে বলতেছে দোস্ত তুমি কোথায়? সে যদি রাগ হয় জন্য আমি বলে ফেললাম কি, আরে বেটা আমি তো কুটি চমনির কাছাকাছি, অথচ আমি মেহারিতে আছি। কথা বলেন না কেন? মিথ্যা কথা বলছেন কিনা খেয়াল করেন, আমার ওয়াজ খেয়াল করেন। এগুলো হাসি তামাশা করে উড়িয়ে দেওয়ার জিনিস না। আমার রাসূল বলেছেন মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে মাসিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতটুকু ডিস্টেন্স, অতটুকু সমপরিমাণ জায়গা মানুষ হাসতে হাসতে অপরাধের কারণে জাহান্নামের দিকে এগিয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। মিথ্যা কথাটা কি অপরাধ নয়? মিথ্যাবাদীর আরেক নাম হলো মুনাফিক।
কি ভয়ঙ্কর কথা! কোরআন এবং হাদিস আমাদেরকে কি তথ্য দিয়েছে দেখেন। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, বেঈমান কাফেররা মুসলমানের কি প্রকাশ্য শত্রু। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন স্তরে থাকবে। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা হলো কোরআন। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। রাসূল বলেছেন ইমানদাররা আমি রাসূলকে ভালোবাসবে, মুনাফিকরা আমি রাসূলকে ভালোবাসবে না। যারা মিথ্যা কথায় কথায় বলে তারা মুনাফিক। এদিকে তাকান, মিথ্যা কথা বলার কারণে ওই ব্যক্তির মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন এই দুর্গন্ধের কারণে তার সিকিউরিটি হিসাবে, সেফটি হিসাবে যে ফেরেশতা তার সাথে দেওয়া হয়েছে, এই ফেরেশতা তার দুর্গন্ধের কারণে তার পাশে থাকতে পারে না। সে তাকে ছেড়ে 1760 গজ দূরে চলে গেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাবা মার দোষটা আমি পরে তুলে ধরছি। তার আগে আমি আপনাদেরকে আরেকটু জায়গা বলে দিতে চাই। আজকে আমরা কেন আল্লাহ রাসূলকে ভুলে গেলাম, কোরআন এবং হাদিস থেকে দূরে চলে গেলাম, তার একটা মাত্র কারণ আমাদেরকে পৃথিবী মাতাল করে দিয়েছে। দুনিয়া দুনিয়া আমাদেরকে কি করেছে? পাগল করে দিয়েছে। আমাদেরকে দেখান, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জিন্দেগি, এই দুনিয়ার হায়াত একটা ধোঁকা, একটা প্রতারণা। কিও এই যারা আল্লাহ রাসূলকে ভুলে শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত আছে, নারী বলেন পুরুষ বলেন সবাই ধোঁকার মধ্যে আছে। এই ধোঁকার মধ্যে কেন পড়ে গেল তারা? তারা সন্তানের ভবিষ্যৎ, সন্তানের ফিউচার তারা চিন্তা করতে করতে তারা কি হয়ে গেল? আল্লাহ রাসূলকে ভুলে দুনিয়ার প্রেমে পড়ে গেল। যারা আল্লাহ রাসূলকে ভুলে গেছেন, আমি আজকে আপনাদের এই কি এই জায়গার নাম কি মেহারির মানুষগুলোকে বলতে চাই, আপনারা কি আজরাইলের সাথে কি যোগাযোগ হয়েছে? কথাবার্তা হয়েছে? আমার তো মনে হয় আপনাদের এই মেহারিতে আজরাইল আসবে না। না দূর, আরে মিয়া আপনি ভুল কথা কইেন না মিয়া, আজরাইল এই মেহারিতে আসবে না। আরে দূরও না, কি রে আজরাইল আসবো? আজরাইল আসবো? আমার তো মনে হয় আপনারা টাকা টাকা দিয়ে এটা ব্যালেন্স করে ফেলছেন। হ্যাঁ, এই just time, no complaint, all men will die. সকল মানুষকে মরতে হবে। আজরাইল যখন আসবে আপনার কোনো এক্সকিউজ গ্রহণ করা হবে না। যাবেন কোথায়? এই যাবেন কোথায়? সারা জীবন তুমি কামলা দিয়েছেন সন্তানের পিছনে, এই সন্তান আপনার বোঝা হবে হাসরের মাঠে। এই এদিক তাকান, মিলিয়ে নেবেন বাড়িতে গিয়ে। অত্যন্ত যন্ত্রণা নিয়ে কথাগুলো বলছি, কারণ আমাদের ছেলেগুলোর দিকে তাকালে আমি হিন্দুর বাচ্চার মুসলমানের বাচ্চার মধ্যে পার্থক্য করতে পারি না। ওবি কল সেম টু সেম, ঠিক কি বলেন? বাবা মা কি দেখে না? সমাজের যারা দায়িত্ব নিয়েছে তারা কি দেখে না? এই সমস্ত ধ্বংস হয়ে গেছে। সামাজিক অবক্ষয় বিকট ভাবে নেমে এসেছে, ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান। এই বাড়িতে যাবেন, নিজের পছন্দের কোন হুজুর থাকলে আমাকে ভালো লাগবে না সবার, আমি জানি, কারণ কথাগুলো হক কথা একটু তিতাই হয়। কে হয়? আল হাক্কু মুরুন, হক কথা তিতা, আমার রাসূল বলছে। আর আমার আল্লাহ বলছে অকুলু কাউলান সাদিদা, তিতা হইলো সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা। কোরআন শরীফের 19 পারা খেয়াল করেন, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার কাল হাসরের দিন, কিয়ামতের দিন আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। যাবেন কোথায় সেদিন? বাবা আপনাদেরকে বলছি, যাবেন কোথায়? আজকে দেখেন, আমি আরেকটা সত্য বলি, এই যুগে কিন্তু নারী হইলে বাবা মার উপরে আল্লাহর গজব পড়ে। মেয়ে সন্তান জন্ম হইলে কিন্তু দেখেন আত্মীয় স্বজনের দাওয়াতে আসতে চায় না। কথা বলেন না? অথচ হাদিস শরীফের মধ্যে আসছে 2টা কন্যা যেই বাবার তার 2টা জান্নাত, 3টা কন্যা যেই বাবার যেই মায়ের তার 3 জান্নাত। হাদিসের রাবী বলছেন আমি আমার রাসূলকে একটা সম্পর্কে জিজ্ঞেস করি নাই, যদি একটা সম্পর্কে বলতাম তাহলে রাসূল বলতেন একটা বাবা মার জন্য একটা জান্নাত। আমার সুবহানাল্লাহ কয় না? এই জায়গায় আসছি কেন? হুজুর এখানে আসছেন কেন? কারণ হলো বাংলাদেশের ইতিহাসে, এই বাংলাদেশের জন্মলগ্ন থেকে যতগুলো বাবা মাকে আপনার বৃদ্ধাশ্রমে পাঠানো হয়েছে সবগুলো শিক্ষিত ছেলে মেয়ে। কথা বলেন? কারণ আপনি ওই ছেলে মেয়েকে শুধু দুনিয়ার শিক্ষাটাই দিয়েছেন, আপনি সত্যিকারের আলো আপনার ছেলের কলিজায় ঢোকাতে পারেননি। এই জন্য আপনাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে যেতে হয়েছে। কথা বলেন? আমার কথা দাদু ভাই খারাপ লাগে? আপনাদের কাছে খারাপ লাগে? আপনাদের কাছে খারাপ লাগে? আরো যারা বলেন খারাপ লাগে। কাল হাসরে আপনার সম্পদ এবং সন্তান একটাও কোনো কাজে, কারণ আপনি শুরু থেকে মিস্টেক করতেছেন। এদিকে দেখান, আমাদের সমাজে জিনা আসেনি, ব্যভিচার আসেনি, সমকামিতা আসেনি, এটার জন্য দায়ী বাবা মা। আপনি মানেন বা না মানেন,
এটার জন্য দায়ী বাবা মা। সবচেয়ে বড় লজ্জাজনক একটা বিষয়, আমার দিকে তাকান। বাবা মার অসুবিধাগুলো তুলে ধরতে চাই, যেহেতু এটা একটা গ্রাম, লোকাল এরিয়া। আপনাদের দিকে তাকান, আমার দিকে তাকান। এখনকার ছেলেরা কি বানানো প্যান্ট পরে না জিন্স প্যান্ট পরে? আরো জোরে বলেন, কোন প্যান্ট? এদিকে তাকান। আমাদের ছেলেরা কিভাবে ধ্বংস হলো, কিভাবে অভিশপ্ত হলো, কিভাবে তারা তাদের জাহান্নামকে খরিদ করলো। আমার দিকে তাকান। আমি হাদিস বলিনি যে আপনি এটাকে কাইট করে ফেলে দিবেন, কি উল্টে দিবেন, জাল বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আপনি কি হাফেজ সাহেব? আসেনি? কোরআনে আছে। আল্লাহ আদম সন্তানের জন্য 3 শ্রেণীর পোশাক দিয়েছে। যুবক, মানে জাহান্নামটা কত কাছে দেখেন আমাদের মুসলমানের বাচ্চাদের। মুসলমানের জন্য কয় শ্রেণীর পোশাক? 3 শ্রেণীর। একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আর একটা হলো সাজের পোশাক, আর একটা হলো তাকওয়ার পোশাক। কয়টা পোশাক? 3টা। তাকওয়ার পোশাকের মধ্যে কি সব ঢুকানো যায় না? বোঝেন না? যে পোশাকটা আল্লাহর পছন্দ, এই পোশাকটার মধ্যে কি বাকি 2টা ঢুকানো যায় না? যায়, অবশ্যই যায়। আমার দিকে তাকা। এই পোশাকটা কেন বললাম? আমরা ওয়াজ শুনে লাভ হবে কি মিয়া? ওয়াজ তো নাই এখন মাঠে। বক্তারা ঘড়ি নিয়ে বসবে, এত মিনিট ওয়াজ করছি, একটু পরে বলবে ভাই আমি কত সময় দিয়ে ফেলেছি আপনাদেরকে। এইভাবেই চলছে। কথা বলেন না কেন? আরো জোরে আমার দিকে তাকান। প্যান্টটা বা লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন, উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচে দিয়ে থাকবে হাঁটুর নিচে টাকনুর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা লিবাসুত তাকওয়া যালিকা খায়র। এই কন্ডিশনে পোশাক পরা একজন ইমানদার পুরুষের জন্য ফরজ। খেয়াল করেন কত গুরুত্বপূর্ণ। আপনারা দেখবেন আমাদের ছেলেরা যখন জিন্স প্যান্ট পরে মসজিদে যায়, সামনের কাতার থেকে যখন নামাজে রুকুতে যে পিছের কাতারের তারা তার লজ্জাস্থানটা পিছন দিয়ে দেখতে পায়। কথা বলেন না কেন? যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, আমার রাসূল বলেছেন সেই নারী উলঙ্গিনী, সেই নারী ল্যাংটা। হাদিস শরীফ এসেছে। যেই পুরুষ তোমাকে দিয়েছে তো পোশাক, আল্লাহ কি বলেছেন? ওই যে বলেছিলাম মানুষকে সুন্দর করে বানিয়েছে, তোমাকে আরো বেশি সুন্দর করার জন্য আল্লাহ তোমার জন্য পোশাক দিয়েছে। কিন্তু যেই পোশাক পরার পরেও তুমি তোমার লজ্জাস্থানকে ঢাকতে পারলে না, তুমি কখনোই পোশাক পরিহিত পুরুষ হতে পারলে না, তুমিও ল্যাংটা পুরুষ। জোরে কর নাউজুবিল্লাহ। এটা কিন্তু কোরআন থেকে বলছি, হাদিস না। সরাসরি কোরআন থেকে। আপনি উপেক্ষা করার কোন সুযোগ। অপরাধগুলো আছে না নাই? জিনা ব্যভিচার আছে না নাই? আরো জোরে। যুবক আমার দিকে তাকান। এই কারণে আমরা নামাজ পড়ার পরে হেদায়েত নাই, নামাজ পড়ার পরে পবিত্র হতে পারছি না, নামাজ পড়ার পরে মিথ্যা কথা ছাড়তে পারছি না, নামাজ পড়ার পরে মানুষের হক নষ্ট করা ছাড়তে পারছি না। এটার জন্য দায়ী হলাম আমরা নিজেরাই। বন্ধুরে আমার, এই জন্য আমি আজকে আমার আলোচনায় শিরোনাম দিয়েছি বন্ধু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমার আল্লাহ ইমানদারকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও। বন্ধুরে আমার, এখনকার আমাদের ছেলেরা হেন কোনো পাপ নাই যে তারা করে না, কখনো প্রকাশ্যে কখনো অপ্রকাশ্যে। আমার দিকে তাকান বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, ও বন্ধু, জিন্স প্যান্ট নিয়ে যেহেতু কথা বলতেছি, আপনার আমার হেদায়াত কেমন করে হবে রে? আমরা কিন্তু আলেমদেরকে মানতে পারি না। আল্লাহ রাসূল মসজিদের মধ্যে, হাদিস শরীফ, আল্লাহ রাসূল মসজিদের মধ্যে অবস্থান করতেছে। আমার দিকে তাকান। একজন এসে নামাজের নিয়ত বেঁধে ফেললো, টোটালি নিয়ত বেঁধে ফেললো। আমার রাসূল বললেন তুমি ওযু করে আসো। অথচ তিনি কিন্তু নামাজের নিয়ত বেঁধে ফেলেছে। তিনি ওযু করতে গেলেন, ওযু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। আমার রাসূল বললেন তুমি ওযু করে আসো। আবার তিনি নামাজ ভেঙে ওযু করতে গেলেন। ওযু শেষ করে এসে বন্ধু আবার তিনি কি করলেন? ও বন্ধু, আবার তিনি এসে নামাজের নিয়ত বাঁধলেন। আমার রাসূল বললেন তুমি ওযু করে আসো। বারবার কেন বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বারবার কেন বলছেন ওযু করার জন্য? আমার রাসূল বললেন সে যে পোশাক পরে ওযু করে, যে পোশাক পরে সে নামাজ পড়ে, কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়তে পারবে, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ সে পোশাকটা যে পড়েছে এটা আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চায় সেই পোশাক অনুযায়ী সে পোশাক পরে নাই। ওমা নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার আসেন, যুবকরা মনে মনে বলবে হুজুর তাইলে তো টাকনুর নিচে পড়তে না পারলে আমি টাকনুর উপর বইটা উঠাবো। আমি মানলাম আপনি বটে দিবেন, কি করবেন? বটে দিবেন। কিন্তু আমার প্রশ্ন হলো আপনাকে তো কন্ডিশন 2টা দেওয়া হয়েছে।
কয়টা কন্ডিশন? দুইটা কন্ডিশন দেওয়া হয়েছে, উপর দিয়ে নাভি বরাবর, নিচে দিয়ে টাকনোর উপরে। এখন আপনি নিচে দিয়ে বটে না হয় উঠাবেন, কিন্তু উপরটা বৈধ করবেন কেমনে? আপনি হাজার টানলেও কিন্তু জিন্স প্যান্ট উপরে উঠবে না, কারণ এটার জন্মই হয়েছে ছোট্ট হয়ে। যিনি এটাকে সৃষ্টি করেছেন তিনি মুসলমানকে ধ্বংস করার জন্যই করেছেন। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস কানা, যেই পুরুষের পোশাক টাকনোর নিচে পড়বে সেই পুরুষের ঠিকানা হবে জাহান্নাম। আওয়াজ তুলে কোন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। অপরাধ আছে না নাই? আর জোরে বলেন। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলেছি, আল্লাহ বলেছেন তোমরা আমার হাবিবকে ফলো করো। কাকে ফলো করো? কেন ফলো করব? আমার রাসূল হলেন বন্ধু শ্রেষ্ঠ সত্যবাদী। সুবহানাল্লাহ দি করুন না, আর আরো জোরে করুন না। আমার রাসূল একটা একটা করে বন্ধু কোট করে নিয়ে যান, আমার রাসূল শ্রেষ্ঠ সত্যবাদী। বন্ধু পবিত্র কালামে হাকিমে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার রাসূল ছিলেন গড ক্যারেক্টার সম্পূর্ণ, আমার রাসূলের চরিত্র ছিল সবচেয়ে সুন্দর। ও বন্ধু আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আমরা হলাম মিথ্যাবাদী, রাসূলের বিপরীত, ঠিক কিনা? আমার রাসূল হলো শ্রেষ্ঠ সুন্দর, আমরা কিন্তু বন্ধু অসুন্দর। আমাদের চরিত্র ভালো না, আমাদের আগা থেকে গোড়া সকাল থেকে বিকাল নোংরামিতে লিপ্ত। ও বন্ধু, কেউ ময়লা যুক্ত কাপড় পরে নোংরামি করে, আবার কি ইস্ত্রি করা পোশাক পরে করে, কেউ লোকাল প্লেসে করে, কেউ আবার এসি রুমে বসে বসে করে, ঠিক কিনা বলেন? ও বন্ধু, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন ইনফ্লুয়েন্সার দ্বারা। আপনারা আমার প্রাণী রাসূল কি শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, আমরা কিন্তু সেই প্রভাবশালী উম্মত হতে পারিনি, কারণ আমাদের ইমানে অগলদ, আমলে অগলদ। কথা বলেন না কেন? এবার আমার দিকে তাকান। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কিবলা তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কিবলা তিনি বলে দিয়েছেন, আমার দিকে তাকান, তিনি বন্ধু বলে দিয়েছেন পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের রাসূল রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি। যারা ইংলিশ ভালো বোঝেন তারা বুঝতে পারবেন, আমার মুর্শিদ কিবলা প্রাণ মুর্শিদ বলেছেন মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। আমরা কি সে সফল উম্মত হতে পেরেছি? কেন পারি নাই? আমার দিকে তাকান বন্ধু, আমার মিশন হলো আমি জাহান্নাম থেকে বাঁচাবো, আমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাবো। বাঁচতে হলে আমাকে কি করতে হবে? সন্তান যখন জন্ম হবে আপনি সন্তানের কানে আযান দিবেন, কারণ বলে হুজুর মা খাতুনে জান্নাত ফাতিমা, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার নাম তো আপনারা নিশ্চয়ই শুনেছেন। মা ফাতেমাকে চিনেননি? ও বন্ধু, এই ডাইনে বামে অনেক মা বোনেরা আছে না নাই? এই ডাইনে আমি এসে দেখেছি অনেক মা বোনেরা আমার আলোচনা শুনতেছে। আমি আমার মা বোনদেরকে বলবো গো, তোমরা সবাই মা খাতুনে জান্নাত ফাতেমাকে ফলো করো, কারণ আমার রাসূল জানিয়ে দিয়েছেন ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছেন এই দুনিয়ার মধ্যে যেই নারীরা পর্দা করে চলবে, বেগানা পুরুষ থেকে দেখা দেওয়া থেকে দূরে থাকবে, মা ফাতেমা যেভাবে আমল করেছে, পথ চলেছে, ওইভাবে যদি পথ চলতে পারে বন্ধু, ওই মা বোনদের জন্য জান্নাতে সরদারিনী হবেন মা খাতুনে জান্নাত ফাতেমা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। কি হলো? আমি তো ভাবছি আমার ওয়াজের টাইম শেষ হয়ে গেছে, ওয়াজটা আমার একটু বাকি আছে। আরে আমার, আচ্ছা আমি খালি করতে থাকবো। আমার খোদা, আমার খোদা, মনে কি মাইরা নাই ভাই? মারতো না? আলহামদুলিল্লাহ। কোন আমা যেই ফলাফাইন দিয়ে আপনি যেমনি চোখ বড় করি চাই আরে খাইয়া নিলে নাউজুবিল্লাহ। কোন আরো জোরে। আজকের ওয়াজ যদি আপনাদেরকে হেদায়েত করতে না পারে এই পৃথিবীতে, আমি মনে করি কোন আলেমের ওয়াজ আপনাকে হেদায়েত করতে পারবে না। আমি মানুষকে সুযোগ দিতে পারি না দাদু ভাই, কল্পনা করতে পারবে না দেশের বাহির থেকে কি পরিমাণ অফার আমার জন্য। আমি বলছি যেদিন বাংলাদেশে আলোচনা শেষ হবে তারপর আমি দেশের বাইরে যাব। মারহাবা বলবেন না? গেছি না যে তা না, অলরেডি অনেকগুলো রাষ্ট্র সফর হয়ে গেছে অলরেডি। মারহাবা বলেন না? আরে জোরে। আমার আরে ধন্যবাদ দিতেন না?
আর কথা কি অসুন্দর নেই? আর কথা কি কালানি? হ্যাঁ, আর কথা কি ময়লা যুক্ত নেই? তো আর মারহাবা মানি তো, আরে ধন্যবাদ দেওয়া। ধন্যবাদ যদি দিতে না পারেন তুমি আমার দাদু উচিত হইলো নি, তার কামটা হইলো নি, হয়েছে না? দাদা কইছে ওই দেয় বছরে কোন মারহাবা, আরে আরে জোরে কোন না মারহাবা, আরে জোরে মারহাবা। দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না, দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মৌকাই নবী এলো মা আমিনার ঘোড়ে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে, দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, দয়াল তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। মারহাবা। মারা গেছে নি কেন? আমার খোদা মইয়ান কি আর মো ওয়াজ করবো না, মুই চলে যাবো। হ্যাঁ, আরে মিয়া অন্যান্য জায়গায় গজল গাইলে গজল তো গায়ে হাদিয়া লইতে কাম ক্লান্ত হয়ে যাই, আর আপনারা হাদিয়া দিবেন থাক দূরে, আপনারা তো মিয়া গজলে গণ না মিয়া। গজল আশিকের হৃদয়কে আরো প্রশান্ত করে। আমি শুধু বানিয়ে বলছি, এখানে দুইজন আলেম আছে, আর আসে এখানে আরো কে আছে কিনা জানি না। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে নবীজির শান এভাবে গেয়েছিলেন। আমার নবীজি খুশি হয়েছিলেন, খুশি হয়ে বলেছেন, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। আরো জোরে কন্যা। আপনারা মানুষ চিনছেন না, আমি কিন্তু একজন রাইটার। আমার এই সিনা ভরা গজল, হামদ, নাত, ইসলামী সঙ্গীত, মারহাবা বলেন না আপনারা। আমার গজলে কাসিদা জিকির করছি যে আল্লাহ আল্লাহ জিকিরের কাসিদা গুলো খেয়াল করছেন কিনা জানি না, ম্যাক্সিমাম কাসিদা আমি নিজে কাঁদতে কাঁদতে লিখেছি। গত রোজাতে সাহারি খাইয়া শুইছি, ফজরের নামাজ পড়ে শুইছি, ঘুম আসে না, কেমন জানি লাগতেছে, ভিতরটা হাহা করতেছে। হঠাৎই দেখলাম আমার হৃদয় রাজ্যে সুর বাজতেছে। তখন আমি আমার মায়ের রুম থেকে গিয়ে কলম আর ডায়েরি এনে সাথে সাথে 5টা কাসিদা লিখছি জিকিরের। মারহাবা কর না, আরো জোরে কর না, এটা মারহাবা বলেন। আমি একটা কাসিদা লিখছি, গাইবো? আপনারা শুধু শোনেন। পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিসি, কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি। আমি আমার মালিককে কেন্দ্র করে লিখেছি। কাকে? আমার স্রষ্টাকে। আরে আমার মালিক আমার সুন্দর করে বানাইছে, আসমান জমি চন্দ্র সূর্য সবকিছু হচ্ছে সুন্দর আমি। তা আমার রসুল না, আমার আল্লাহ না জানি কত সুন্দর। কথা কন না। আপনি দেখবেন আপনার ঘরে 5টা বাচ্চা জন্ম হয়। কয়টা? 5টা বাচ্চা জন্ম হয়, দেখবেন 5টার বুলি 5 রকম ভাবে প্রকাশ হয়। এই কারিগর কে? সেই মালিককে ফাঁকি দিবেন আপনি? মালিক, আপনি যে ফাইজলামি করতেছেন, মালিক কি কয় জানেন? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি, যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি, তোরা চাসনে কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। কথার মানে যদি বিবেকবান হন বুঝবেন। এক্সপ্লেইন করতে পারবো না, ব্যাখ্যা করতে পারবো না, অনেক সময় চলে যাবে। আমি আমার মা বোনেরা পাশে বসে আছে, অনেক মা বোনেরা আমার আলোচনা শুনতেছে। আমি তাদেরকেও বাঁচানোর জন্য এসেছি, মারার জন্য না। কারণ পৃথিবীতে আমার রসুলের পরে সবচেয়ে প্রিয় হলো আমার কলিজা, আমার মা। মারহাবা বলে আমরা জোরে। আমি গাজী সুলাইমান, আমার জীবনে কত যে আমার মায়ের কাপড় কাচ্ছি আমি, কত যে মাকে ডেক মেজে দিছি, হাড়ি পাতিল মেজে দিতাম মাকে। মা যখন কাজ করতো দেখতাম ক্লান্ত হয়ে পড়তো, বলতাম মা আপনি বসেন আমি করি। সবচেয়ে বেশি ভালোবাসি আমি আর মাকে। আমার মারা আমার আলোচনা শুনতেছে। আমি আমার মাদেরকে বলে দিতে চাই, আপনারা যে যাই বলো, আপনারা কোনোদিন কোনো বেগানা পুরুষের সামনে যাবেন না। আপনি যদি 1 জন 2 জন 3 জন করে যদি 40টা বেগানা পুরুষের সামনে দেখা হয়ে যায়, আপনি হয়ে যাবেন দায়ুস। আপনার মধ্যে আর পাথরের মধ্যে কোনো পার্থক্য নেই। নাউজুবিল্লাহ বলেন না। আর আমার যেই মা, ও বন্ধু মেহারির আমার মা যারা আছেন, আমার আলোচনা শুনছেন, আমার বোন যারা আছেন আলোচনা শুনছেন গো, আমি আপনাদেরকে বলে দেই, আপনারা কোনো টেনশন করবেন না, আপনারা কোনো হেজিটেশন ফিল করবেন না। কেন গো? আমার রাসূল বলে গেছেন ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ। আমার রাসূল বলে গেছেন বন্ধু রে, আমার রাসূল বলে গেছেন মাদার ফাতেমা ইজ দা লিডার অফ ফিমেল ইন জান্নাহ। এই দুনিয়ার বুকে যেই নারীরা আমার কলিজার টুকরা
ফাতেমাকে ফলো করবে। ও বন্ধু, আমার রাসূলের কলিজার টুকরা ফাতেমাকে ফলো করবে, ওনার জীবন আদর্শ নিজের মধ্যে দাঁড় করাবে। ও বন্ধু, সত্যিকারের আলেমদের সাথে প্রেমের ডোরি লাগিয়ে লাগিয়ে আলোচনাগুলো শুনবে আর মানবে। আমার রাসূল বললেন, আমার প্রয়োজন নেই রে, আমার কলিজার টুকরা ফাতেমা ওই মুমিনাদের জান্নাতে সরদারিনী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ওয়াজ কিন্তু একটা লাইন থেকে, একটা রাস্তা থেকে কয়েক দিকে যাবে। যারা বুদ্ধিমান, গভীর চিন্তার অধিকারী, আপনারা এখান থেকে কাউন্টিং করে নেবেন। বন্ধু, আমি ছিলাম বাবা মার হক আদায় কেমনে করে, ঠিক কিনা বলেন? এখান থেকে কিন্তু আরেকটা ওয়াজ মা বোনদেরকে শিখিয়ে দিলাম। আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন মা বোনদেরকে, মহিলাদেরকে, নারীদেরকে জানিয়ে দিয়েছেন, ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা তোমাদের রূপটা অন্য কোনো বেগানা পুরুষকে দেখিও না, বেপর্দায় চলাফেরা করিও না, তোমরা পর্দার মধ্যে থেকো। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। তাহলে একটা ওয়াজের মধ্যে আরেকটা হয়ে গেল কিনা? কারণ আমার মা যারা পর্দাশীল, তারা তাদের সন্তানকে পর্দার ট্রেনিং দিতে পারবে, ঠিক কিনা বলেন? বন্ধু গো, আমার আলোচনাটা যে জায়গায় ছিল, তোমার সন্তান পৃথিবীতে এসেছে, তুমি তোমার সন্তানের কানে আজান দাও। কেন আজান দিবে? হাদিস শরীফের মধ্যে এসেছে, মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কলিজার টুকরা হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই দুনিয়ার বুকে কদম দিলেন, আমরা মসজিদে আজানের নামাজের আগে যেমনি আজান দেই, আমার রাসূল কলিজার টুকরা প্রাণের রাসূল হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে তেমনি আজান দিয়েছিলেন। এখনকার ম্যাক্সিমাম সন্তানের কানে আজান দেওয়া হয় না, ঠিক কিনা বলেন? ও বন্ধু, বড় দুঃখ লাগে রে, এখনকার মারা ম্যাক্সিমামই ডাক্তারের উপর নির্ভর। আমার কথা বলেন ঠিক না বেঠি? বন্ধুরে আমার, মায়ের পেটে কিন্তু বাচ্চাটা সুস্থ আছে, নরমাল আছে, নরমাল দুনিয়াতে আসবে। ডাক্তারের কাছে গেছে, ওই ডাক্তার হলো কসাই, টাকার লোভী। ওই ডাক্তার বলল, তোমার বাচ্চাটা উল্টে গেছে রে, বাচ্চাটা পুষ্ট হওয়ার আগে, মায়ের কোলে পরিপূর্ণ হওয়ার আগেই বাচ্চাটা দুনিয়াতে আসে। ও বন্ধু, আজান যখন আজান টাজান দেয় না, ছেলে হইলে খুশির বন্যা, মেয়ে হইলে অভিশাপ। আমি এই জায়গায় যেতে চাই না। ও বন্ধু, প্রথমত বাবা মা বাচ্চার কানে আজান দিল না, আল্লাহ রসুলের আইন কিন্তু মানে নাই, একটা একটা করে কোট করে নেন বন্ধু। এবার আসেন, কি হয়ে গেল? এই যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কে? ওনার মর্যাদা কি রে, ওনার পাওয়ারটা কি আপনাদেরকে বলে দিতে চাই। আজকে আমার সামনে কিছু যুবক এসেছে, অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্ত ইন্টেলিজেন্ট। ও বন্ধু, যুবক বন্ধুরা, তোমাদেরকে মেসেজটুকু দিতে চাই। আমার রাসূল বলেছেন, হাসান হুসাইন কে রে? আমার রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছেন, যে যুবকরা যৌবনকালে ও বন্ধু ঈমান এবং আমল নিয়ে হক্কানি আলেমের সাথে প্রেমের ডোরি লাগাইয়া পথ চলবে, আমার রাসূল বলেছে, তোমরা কোনো টেনশন করো না। ইয়া রাসূলুল্লাহ, কেন গো টেনশন করব না? আমার রাসূল বলল, এই কারণে তুমি টেনশন করবে না, কারণ তোমার জন্য জান্নাতে আমি লিডার ঘোষণা করে গেলাম, আমার কলেজার টুকরা ইমাম হাসান হুসাইন, দুই ভাই। তাহলে যারা যৌবন কালে আমল করে তাদের কোনো ভয় আসেনি, যাদের ঈমানটা মজবুত তাদের কোনো ভয় আসেনি। এখানে শুধু কান্তন। রাসূল বলেছেন, হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া। আমার রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দা ওয়ার্ল্ড। আমার রাসূল বলেছেন, ইমাম হাসান হুসাইন দুই ভাই আমার দুনিয়ার দুইটা ফুল। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। বন্ধু, বাবা গো, তুমি তোমার ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, তুমি তা আজান দাও নাই। ফার্স্ট টাইম তুমি আল্লাহ রাসূলের বিধানকে অমান্য করেছো, অনেক বড় অন্যায় তুমি করেছো। তোমার কাছে মনে হয় এটা ছোট্ট, নো নো নো, এটা কখনো ছোট নয়। এবার বন্ধু কি হলো? বাচ্চাটা জন্ম হওয়ার পরে যখন বন্ধু 7 দিন হলো, তুমি বাচ্চাটার নাম রেখে দাও, মাথার চুলগুলো মুন্ডন করে নাও, কামিয়ে নাও। বন্ধু, ধর্মীয় নাম, ইসলামের বরকতময় নাম রেখে দাও। আর পুত্র সন্তান যদি হয় রে, 2 বছরের একটা ছাগল, 2 বছরের 2টা ছাগল দিয়ে আকিকা দিয়ে দাও। একটা ছেলের জন্য 1 বছরের 2টা ছাগল, একটা কন্যা সন্তান হলে 1 বছরের একটা ছাগল দিয়ে আকিকা দিয়ে দাও। বন্ধু, কয়টা বাবা মা বলতে পারবে রে
তার টাকা আছে, পয়সা আছে, সে অহমিকা করেছে, এক ঘোরামি করেছে বন্ধু, সে কি সময় মতো আকিকাটা দিল না বন্ধু রে। ও বন্ধু, তুমি তো এটাও কি করেছো, অমান্য করেছো। একটা একটা করে খেয়াল করবেন বন্ধু। ধীরে 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 সময় চলে গেল বন্ধু, বাচ্চাটা দুনিয়ার বুকে আসলো। এবার মাকে দায়িত্ব দেওয়া হয়েছে রে। ও বন্ধু, মাকে দায়িত্ব দেওয়া হয়েছে। মা গো, তুমি যখন তোমার সন্তানকে দুনিয়ার আলো দেখালে, তুমি কমপক্ষে 2 বছর তোমার সন্তানটাকে বুকের দুধ তুমি পান করাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কয়টা মা এখন সন্তানকে বুকের দুধ খাওয়ায়? অনেক হতভাগা সন্তান এই বর্তমানে দুনিয়াতে আসে রে। বাচ্চাটা মায়ের বুকে দুধ বন্ধু চোখেও দেখে না। আমি ওই মাকে বলবো, মা গো, তোমার এই সন্তান বড় হয়ে তোমার কথা শুনবে না, কারণ তুমি তো আমার আল্লাহ এবং রসুলের কথা একটাও মানো নাই। তোমার বাচ্চা কেমন করে তোমাকে মানবে? তোমার বাচ্চা কেমন করে জেন্টেল হবে? তোমার বাচ্চা কেমন করে ইন্টেলিজেন্ট হবে? তোমার বাচ্চা কেমন করে সেন্সিবিলিটি সম্পূর্ণ হবে? কারণ সব কিছুর দাতা হলেন আমার আল্লাহ। আল্লাহ বলবে কুন ফায়াকুন। জোরে কোন ঠিক না ঠিক? বন্ধুরে আমার, শুধু এখানেই তো ক্ষান্ত নয়, এখানে ক্ষান্ত নই বন্ধুরে আমার। বাচ্চা যখন মায়ের বুকের দুধ পান করবে বাবা, এবার হলো তোমার পালা বাবা গো। তুমি চুরি করে কোনো হক মানুষের মেরে এনো না, তুমি সুদ খেও না। ও বন্ধু, মানুষের হক তুমি নষ্ট করো না, ডাকাতি করো না, অবৈধ টাকা দিয়ে বিবিকে খাবার খাওয়াইও না। কারণ মা যতই খাবার খাবে তার স্তনে তত দুধ আসবে। আর এই খাবার যদি বন্ধু হারাম হয়, দুধ বন্ধু হারাম হবে। তোমার বাচ্চাটাকে পর্যন্ত তুমি নষ্ট করে দিচ্ছ। কথা বলেন না কেন? ও বন্ধু, আমি তোমাদেরকে বলে দেই, এখানে 2টো হাদিস আমি অ্যাড করতে চাই বন্ধুরে আমার। তোমাকে বলে দিতে চাই, আমার রাসূলকে ডাকা হলো, ইয়া রাসূলুল্লাহ, একজনের জানাজা পড়াতে হবে। আমার রাসূল সঙ্গে সঙ্গে প্রশ্ন করে দিলেন, সে কারো কাছে ঋণী আছে কিনা? আমার রাসূল বললেন, প্রশ্ন যখন করলো রে, একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, তার সে মাত্র 1 দিরহাম ঋণী আছে। কয় দিরহাম? তার মানে আমাদের হিসাবে 1 টাকা। কয় টাকা? আপনারা তারা চিনিনি? চিনে? আপনি চিনিনি? আপনার একটু মাথা লড়াইয়া কথা কইেন, নাইলে তারা বুঝবো হুজুরে মনে হয় কঠিন হয়ে যাইতেছে ওয়াজ। কথা কন না কেন? কয় দিরহাম? 1 দিরহাম। ও বন্ধু, গভীর মনোযোগ। এই গ্রামের মানুষ হাসতে হাসতে কত সুদ খায় রে, গরিবের রক্ত চষে নেয় রে। ও বন্ধু, কোন আজ আমি তোমাদেরকে শোনাবো। এই কারণে এখনকার ছেলে মেয়ে ম্যাক্সিমামই সভ্য ছেলে, বাবা মার কোলে জন্ম নেওয়া সোনার হরিণের মতো। কথা বলেন না কেন? আমার রাসূল যখন জানলেন 1টি মাত্র দিরহাম শিরিনি, আমার রাসূল বললেন, না না না, আমি তার জানাজা পড়াবো না। কেন গো, কেন গো? কারণ তার আত্মাটা এখনো আরেকজনের কাছে বন্দী। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার রাসূল বললেন, আমি নবী যদি জানাজা পড়াই তার কোনো উপকার হবে না, কারণ তার আত্মা এখনো পর্যন্ত অন্যের কাছে কি হয়ে আছে? বন্দী হয়ে আছে রে। তখন হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, নবী গো, আমি তার 1টি দিরহাম ঋণ পরিশোধ করার দায়িত্ব নিলাম। তারপরে আমার রাসূল তার জানাজা পড়ালেন। তাহলে বুঝেন, আপনি যে বাচ্চাটাকে হারাম খাওয়াচ্ছেন, ওই বাচ্চার পুরো ফিউচার আপনি ধ্বংস করে দিচ্ছেন। ঠিক কিনা বলেন? বন্ধু, ধীরে ধীরে সময় চলে গেল, একটার পর একটা সময় চলে গেল বন্ধু। আমার দিকে তাকান, ছেলেটা আস্তে আস্তে করে 7 বছরে পা রাখলো। কত বছর? 7 বছরে পা রাখলো। রাসূল বললেন, বাচ্চাটাকে নামাজের জন্য তুমি তাগিদ দাও। কে করো? বাচ্চাটাকে তুমি নামাজের জন্য তাগিদ দাও। ও বন্ধু, 7 থেকে 10-এ পা দিয়ে দিল। রাসূল জানিয়ে দিলেন, ও বন্ধু, 10-এ যখন পা দিয়েছেন, নামাজ না পড়লে তুমি মায়ের দাও রে, আর বিছানাটুকু তুমি আলাদা করে দাও। কি করে দাও? আরো জোরে বলেন না, কি করে দাও? আলাদা করে দাও, আলাদা করে দাও বন্ধু। জোরে জোরে কন্যা একবার সুবহানাল্লাহ। বন্ধু, হৃদয়ের জানালা খুলে শোনো গো, বাচ্চাটা ধীরে ধীরে একটু ভালো মন্দ বুঝতে শিখলো। ঠিক কিনা বলেন? বাচ্চাটা যখন ধীরে ধীরে একটু ভালো মন্দ বুঝতে শিখলো, এখন আপনাকে একটা কাজ করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসানিন, হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, বাবা মা যারা গো, আমার রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। হুজুর, প্রথমটা কি? আমার রাসূল বললেন, হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। নবীর ভালোবাসা শেখাও, কারণ নবীর প্রেম হলো ঈমান, এবং এই প্রেম আমাদের জন্য ফরজ। জোরে কন্যা সুবহানাল্লাহ।
এরপরে বলেছেন অহব্বি আহলে বাইতিহি, নবীর পরিবারের আহলে বাইতের ভালোবাসা শেখাও। এরপরে বলেছেন কোরআন তেলাওয়াত শেখাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখনকার কয়টা মানুষই শিক্ষাটা দিয়েছেন বাবা বলেন? শিক্ষা দেননি। বাচ্চাটা বড় হলে বিদেশ পাঠিয়ে দিব, বাচ্চাটা বড় হলে ইউরোপে পাঠিয়ে দিব। ও বন্ধু, টাকা পয়সাই সব না। আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধুরে, আল্লাহ দুনিয়ার ধন যাকে ইচ্ছা তাকে দেয় রে, কারণ এই ধনের বোঝা বইতে সবাই ভালোবাসে, কিন্তু দ্বীনের শিক্ষা কোরআন হাদিসের ইলম আমার আল্লাহ সবাইকে দেয় না। যাকে একান্তই ভালোবাসে তাকে দেয়, কারণ সে বোঝা বইতে খুব পছন্দ করে। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, হৃদয় উজাড় করে বন্ধু শুনবেন। বাচ্চাটা দেখতে দেখতে বড় হয়ে গেল, ও বন্ধু তাকে হালাল খাবার খাওয়াতে হবে। ও বন্ধু, আপনাকে ন্যায় পরায়ণতা শিখাতে হবে। এবং বড় যখন হলো ছেলে এবং মেয়ে, আপনি ছেলে এবং মেয়েকে বিয়ের ব্যবস্থা করেন। কিছু তো কয় না কি কি আপনি আপনার ছেলে গ্রাজুয়েশন করবে, আপনার ছেলে সর্বোচ্চ গ্রাজুয়েশন করবে, সমস্যা কি রে? আপনি যে ছেলেকে বিয়ে দেন না, মেয়েকে যে বিয়ে দেন না, এটাই তো বন্ধু অন্য পুরুষকে নষ্ট করবে। ওই ছেলের পুরো বডিতে বন্ধু যৌবন। আপনি যে ছেলেকে বিয়ে দেন না, এটাই তো তিন রাস্তার মোড়ে সুন্দরী মেয়েকে দেখতে টিচিং করবে। কথা বলেন না কেন? এটা বাবা মার দায়িত্ব। এই বর্তমান সময়ে ও বন্ধু জিনা ব্যভিচার বেড়ে গেছে। নারীর প্রতি আসক্তি এবং পুরুষের নারীর প্রতি আসক্তি, নারীর পুরুষের প্রতি আসক্তি আছে না নাই? আরো জোরে বলেন। ও বন্ধু, এই যে জিনা ব্যভিচার সমকামিতা, এগুলো লূত জাতির কাজ ছিল। কোন জাতির? লূত জাতির কাজ ছিল রে। আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, ছেলেটাকে সময় মতো বিয়ে দিয়ে দিবেন, মেয়েটাকে সময় মতো বিয়ে দিয়ে দিবেন, তাহলে দেখবেন সমাজ থেকে জিনা ব্যভিচার সব কিছু উঠে যাবে। আমার কথা আপনারা বিশ্বাস করেন কি করেন না? কথা কয় না কেন? আরো জোরে বলেন। বন্ধু, ছেলেটাকে যখন আপনি সময় মতো বিয়ে দিবেন, দেখবেন এই ছেলেটা অন্য মেয়ের দিকে কোনোদিনে চোখ তুলে তাকাবে না। ও বন্ধু, মেয়েটাকে যখন বিয়ে দিয়ে দিবেন, এটা কখনোই কোনো বেগানা পুরুষের দিকে নজর দিবে না। আজকে জিনা ব্যভিচারের জন্য, সমকামিতার জন্য, এটার জন্য দায়ী হলো বন্ধু বাবা মা। তবে আমি আপনাদেরকে কিছু উপদেশ দিবনি? আরো জোরে বলেন না, আরো জোরে বলেন না। দিব কি দিবি না? বন্ধুরে আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আমার রাসূল কি বলে দিলেন? ছেলে যখন উপযুক্ত হয় কি করে দাও? এখন ছেলেরা বলবে বাবা বিয়ে দেয় না এই জন্য অনৈতিক কাজ করেছি। না না না, ছেলে এবং মেয়েদেরকে বলছি, বন্ধুরে তুমি যদি তোমার বডিতে যদি পরিপূর্ণ যৌবন থাকে, তুমি যদি বিয়ে করার পরে বিবির সকল চাহিদা মেটানোর মতো সক্ষমতা থাকে, তাহলে তুমি বিয়ে করবে, অন্যথায় তোমার জন্য বিয়ে করা হারাম। খেয়াল করেন। এবার আসেন বন্ধু, পয়েন্ট কিন্তু কয়েকটা আছে। আপনার কিন্তু যৌবন পরিপূর্ণ আছে, কি আছে? কিন্তু মোহরানা দেওয়ার কোনো তৌফিক নাই। কি করেন নাই? বরণ পোষণ দেওয়ার মতো কোনো তৌফিক নাই। কিন্তু আপনি ছেলে হিসাবে, স্বামী হিসাবে যোগ্য দক্ষ, স্বামী স্ত্রীর মধ্যে যে প্রেমের বন্ধনে আবদ্ধ হওয়ার মতো সব ধরনের শক্তি আপনার মধ্যে আছে, সব ধরনের নিয়ামত আপনার মধ্যে আছে, কিন্তু বিবির ভরণ পোষণ দিতে পারবেন না। ও বন্ধু, বিবিকে বিয়ে করে মোহরানা দিতে পারবেন না। এই মুহূর্তে আপনি কি করবেন? আমার রাসূল বলে দিলেন, বন্ধু রে তুমি এই ক্ষেত্রে বেশি বেশি করে তুমি রোজা রাখো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি করবেন? বেশি বেশি করে কি করবেন? রোজা রাখবেন। বাবা মার দায়িত্ব কর্তব্য অনেক বেশি বাকি আছে বন্ধু রে। আপনি এখন ছেলেকে বিয়ে করাবেন, মেয়েকে বিয়ে দিয়ে দিবেন। আপনি সুন্দর কিনা সেটাও দেখবেন, ধনী কিনা সেটাও দেখবেন, বংশমর্যাদা আছে কিনা সেটাও দেখবেন, ব্যাকগ্রাউন্ডটা দেখবেন। ও বন্ধু, ধর্মদনের ধন আছে কিনা, আল্লাহ কিনা সেটাও দেখবেন। আমার রাসূল বললে তুমি সুন্দরীও পাইলা না, ধনী বাপের বেটিও পাইলা না। ও বন্ধু, তুমি কালো অথবা শ্যামলা একটা মেয়ে পেয়েছ, অত্যন্ত আল্লাহওয়ালা। আমার রাসূল বলছেন মেয়েটা সুন্দরী না, ধনী বাপের বেটি না, কোন উচ্চ বংশের মেয়েও না, কিন্তু মেয়েটা আল্লাহওয়ালা। এটা যদি কান কাটা বাদী দাসীও যদি হয় রে, এটা কে তুমি বউ করে তোমার ঘরে তুলে নিয়ে আসো, তাহলে তোমার ঘরে নূরানী সন্তান পৃথিবীতে আল্লাহ পাঠাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
বন্ধু, মা বাবা যদি বুজুর্গ না হয় কোনদিন সন্তান বুজুর্গ হবে না। আর কারণ হলো আপনি গিয়েছেন বাজারে কি করার জন্য? ল্যাংড়া আমের চারা কেনার জন্য বৃক্ষ মেলায় গিয়েছেন। কওয়াজ বোঝেন কি আম? আপনারা বৃক্ষ মেলায় গিয়েছেন কিনা জানি না, আপনি যেটা সুস্বাদু আম, অত্যন্ত মজাদার আম, ওই আম আপনার আম বাগানে গিয়ে দেখবেন, নার্সারিতে গিয়ে দেখবেন এটার মাথায় 2-4টা পাতা থাকে, তবে সুন্দর না, কেমন জানি খসখসা তার বডিটা, কথা কয় না কেন? কিন্তু আপনি গেছেন ল্যাংরাম কিনতে, কি কিন্তু আপনি পাশেই দেখলেন একটা অত্যন্ত সবুজ শ্যামল ছোট্ট ছোট্ট পাতাওয়ালা তেঁতুলের চারা। আপনি মনে মনে ভাবলেন কি, না না না, গাছ তো দেখতে সুন্দর না, ফল জানি কত অসুন্দর হয়, আমি এই ল্যাংড়া আমের চারা কিনবো না। ওই যে ছোট্ট সবুজ শ্যামল চারাটা দেখা যায়, ওই চারাটা আমার পছন্দ হয়েছে, আমি এটা নিয়ে যাব, কারণ এটা দেখতে অত্যন্ত বিউটিফুল। কথা বললা না বন্ধু? আপনি আপনার সবচেয়ে পছন্দের উর্বর মাটির উপর এটাকে কি করে দিলেন? রোপণ করে দিলেন। এটা কয়দিন পরে বড় হয়ে গেল। ও বন্ধু, ফলও আসলো, দেখলেন অত্যন্ত সুন্দর সুন্দর ফল, কিন্তু আপনি পেরে যখন কামড় দিলেন মনে হলো যেন চুলগুলো সবগুলো ঝরে পড়ে যাবে। কথা বলেন না কেন? এখন তো আপনি ওই গাছ কাটলে কোনো ফায়দা হবে না, কারণ আপনি শুরুতেই ভুল করেছেন। কথা কন না কেন? বাবা মার দায়িত্ব পালন করতে হবে, উপযুক্ত যোগ্য দক্ষ মেয়ে এবং ছেলে দেখে বিয়ে দিতে হবে, বিয়ে করাতে হবে, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াজগুলো কি ভালো লাগেনি? শুনতে ভালো লাগেনি? বন্ধু এবার আসেন আমি আপনাদেরকে কি বলে দেই রে। আপনি কিন্তু ছেলেটা রোজাও রাখতেছে, আপনি বিয়েও দিতে পারতেছেন না, যোগ্য দক্ষ মেয়ে আপনি কি করতে পান না, খুঁজে পান না। সবচেয়ে বড় এখন জানেন কিনা জানি না, সবচেয়ে বড় সমস্যা এখন বাংলাদেশে শরীফ থেকে শরীফা, নাউজুবিল্লাহ বলেন না, সমকামিতা, পুরুষ পুরুষের সাথে যৌন চাহিদা মিটাচ্ছে, নাউজুবিল্লাহ বলেন না, আরো আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। এই ক্ষেত্রে বন্ধু আমার রাসূল বলে দিয়েছে রে, আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, আপনি আমার রাসূল বলেছেন একটা উপযুক্ত যুবক আর একটা উপযুক্ত যুবকের লজ্জাস্থানের দিকে তাকাবে না। আমার কথা না, কিন্তু রাসূলের কথা। একটা উপযুক্ত যুবক আর একটা উপযুক্ত যুবকের লজ্জাস্থানের দিকে তাকাবে না। ও বন্ধু, আপনার ভাই হোক, ভাগিনা হোক, ভাতিজা হোক, দুইটা ছেলে যদি প্রাপ্ত বয়স্ক হয়, পরিপূর্ণ যৌবনে পরিপূর্ণ যৌবন তার বডিতে থাকে, আমার রাসূল বলে গেছেন দুইটা ছেলেকে একই বিছানা, একই খাটে, একই কাঁথার নিচে শুইতে দিবেন না। সুবহানাল্লাহ কয় না দিক? আরে আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি যে কথাগুলো বলছি এটা তো বাঁচার জন্য বলছি। আমার ওয়াজের শিরোনামের সাথে ওয়াজ মিলছে নি? মিলছে নি? আমি কন্যা বলছি নি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাকে কি কিচ্ছা কাহিনী শোনাবো, কি গল্প আমি আপনাদেরকে শোনাবো। আপনি সুন্নি জামাত করেন, এটা সুন্নিয়তের নমুনা। মাথায় টুপি নাই, চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল, দাড়ি রাখার স্টাইল ইহুদিদের স্টাইল, অথচ 23তম মাহফিল। কি শিখছেন এই জীবনে? কি ইনস্ট্রাকশন নিয়েছেন? আপনি আপনার লাইফের জন্য কি সংগ্রহ করেছেন? আপনার ফিউচার, আপনার সন্তান আসতেছে, তাকে আপনি কি দিয়ে যাবেন? ধন দৌলত? নো। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছে কোন কাজেই আসবে না, ঠিক কিনা বলেন? এবার আসেন বন্ধু, উপযুক্ত যুবতী আছে না নাই? আরো জোরে বলেন না। তোমার সুন্দর কইরা কন্যা আছে না নাই? আপনার ভাতিজি, আপনার মেয়ে, দুইটা মেয়ে উপযুক্ত, দুইজন দেখবেন সারাক্ষণ একসাথে চলে ফিরে কথা কয়, সবকিছু একসাথে করবে রে, সবকিছু একসাথে চলবে, কিন্তু কোন কারণে কোন অজুহাতে বন্ধু রাসূল বলেছেন একটা যুবতী আর একটা যুবতীর লজ্জাস্থানের দিকে তাকাবে না। দুইটা যুবতী মেয়েকে কোনোদিন একই খাটে একই কাঁথার নিচে তোমরা ঘুমাইতে দিও না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো রে, আল্লামা ইবনে হাজার আসকালানী হাসান ইবনে জাকওয়ান থেকে তিনি বর্ণনা করেছেন, খেয়াল করেন, তিনি হাসান ইবনে জাকওয়ান থেকে তিনি বর্ণনা করেছেন। বন্ধু আমার দিকে তাকান, আল্লামা ইবনে হাজার আসকালানী তিনি বলে গেছেন, তোমরা কোনোদিন কি করো না, তোমরা কোনোদিন তোমাদের সন্তানকে বড় লোকের সন্তানের সাথে মিশতে দিও না। বড় লোকের সন্তানই হলো সমাজের জন্য সবচেয়ে বড় ফিতনা। আমার ওয়াজ বুঝে না? কি বুঝছে?
আমরা ঠিকটা কি এই আমার দিকে তাকান। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। কোন ধনী? যারা দুনিয়ার ধনে ধনী। আমার হিসাব বুঝেন নাই? আপনি মধ্যবিত্ত পরিবার, গরিব ঘরের সন্তান, আপনি হাত জোর করে অনুরোধ করে যায়, এদিকে দেখান, হাত জোর করে বলছি, আপনার সন্তানকে কোনো ধনী বাপের বেটা এবং বেটির সাথে মিশতে দিবেন না। কারণ বড়লোকের সন্তান হলো সমাজের জন্য সবচেয়ে বড় অভিশাপ। কারণ তারা কোনো কলঙ্ক করতে দ্বিধা করে না, কারণ তার বাবা টাকা দিয়ে ধামাচাপা দিয়ে দেয়। কথা বলেন না কেন? তারা সমাজের মধ্যে অপ্রীতিকর ঘটনা করে তারা বুক ফুলিয়ে চলে, কারণ সমাজের বিচারক যিনি আছে ওনার টেলিফোন দিয়ে ওনাকে থামিয়ে দেয়। কথা বলেন না কেন? এটা আমার কথা না, আল্লামা ইবনে হাজার আসকালানী তিনি বলে গেছেন, তুমি কি করো না, বড় লোকের সন্তানের সাথে মিশো না, কারণ সে লোকটা ধনী। হি ইজ রিচ ম্যান বাট ক্যারেক্টারলেস। সে ধনী কিন্তু চরিত্রহীন। কথা বলেন না কেন? আরো জোরে। হি ইজ এ ফল বাট অনেস্ট। মারহাবা বলেন আরো জোরে। ওই লোকটা ধনী কিন্তু চরিত্রহীন, আর এই লোকটা গরিব কিন্তু সৎ। কথা বলেন না কেন? অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। সততাই হলো সর্বোত্তম পন্থা। মারহাবা বলেন না কেন? আরো জোরে বলেন। তাহলে হিসাব বুঝতে পারছেন না আমার? আরো জোরে বলেন। হিসাব কি বুঝতে পারছেন? সন্তানের চলাফেরার ক্ষেত্রে কি করতে হবে? আর বিশেষ করে সন্ধ্যার পরে আপনার ছেলে উপযুক্ত হোক আর মেয়ে হোক, সন্ধ্যার পরে কোন ধরনের প্রেম প্রীতি চলবে না। এই বাড়ি থেকে ও বাড়ি যাবে, এই বাড়ি থেকে এবারে যাবে। এই মেয়ে এই ছেলে একদিন সমাজের মধ্যে অকারেন্স করবে। নাউজুবিল্লাহ বলেন আরো জোরে। আমার হিসাব বুঝতে পারছেন? আরো জোরে। আপনার সন্তানকে যদি বন্ধু শিক্ষা দিতে পারেন, কি করতে পারেন? শিক্ষা যদি দিতে পারেন রে, আমার থেকে তাকান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে একটা তথ্য আমি আপনাদেরকে দিতে চাই। নেবেননি বন্ধু রে? হযরত ওমর এমন একজন সাহাবী ছিলেন, ইনি যে রাস্তায় হাঁটতেন এই রাস্তায় শয়তান পর্যন্ত কদম দিতেন না। এত ভয়ঙ্কর, এত জাজরাইল একজন সাহাবী ছিলেন। হযরত ওমর যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলামের শক্তি অপ্রতিরোধ্য হয়ে গেল। জোরে কন্না সুবহানাল্লাহ। গভীর খেয়াল করেন, আপনার ছেলেটাকে যদি আপনি সময় মতো বিয়ে দিতে পারেন, অথবা বিয়ে দিতে পারছেন না, আমি যেইভাবে বলেছি সময় মতো যদি আপনার সন্তানটাকে সুশিক্ষা দিতে পারেন, ধর্মীয় রঙে রঙিন করতে পারেন, আপনার সন্তানটা হবে ওই ওমরের জামানার ওই যুবকের মতো। বন্ধুরে আমার, একটা যুবক অত্যন্ত আল্লাহওয়ালা ছিল, অত্যন্ত বুজুর্গ ছিল রে। ও বন্ধু, যুবকটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, আল্লাহ রাসূলের প্রেমে সে মগ্ন ছিল। প্রতিদিন বন্ধু সে নামাজ পড়তে যেত। এই যেই বাড়ি দিয়ে যেত, ও বন্ধু যাওয়ার সময় যেই বাড়ি দিয়ে যেতেন, ওই বাড়িতে উপযুক্ত একটা সুন্দরী যুবতী মেয়ে ছিল, অপূর্ব সুন্দরী, যেটাকে ইংলিশে বলা হয় ভেরি কিউট। এই মেয়েটা ছেলেটার প্রেমে পড়ে গেল। বন্ধু খেয়াল করেন, ছেলেটার মেয়ে প্রেমে পড়ে গেল। ওই ছেলেটাকে প্রতিদিন মেয়েটা কাছে পেতে চায়, কিন্তু ছেলেটা মেয়েটাকে কি করে প্রতিদিন ইগনোর করছে, তাকে কি করতেছে না, লাইক করতেছে না। বন্ধু এমন করতে করতে দিন চলে যায়, রাত চলে যায়। হঠাৎ করে একদিন নিশান নামাজ পড়ে যখন ছেলেটা বাড়ির দিকে রওনা হলো, এই মেয়েটাকে এমন ভাবে মেয়েটা ছেলেটাকে প্রেম আকাঙ্ক্ষা দেখাচ্ছে। ছেলেটা বন্ধু কি হলো, আজকে বাড়ির রাস্তাটাকে ব্লক করে মেয়েটারে ঘরে চলে গেল। কোন ঘরে? মেয়েটার ঘরে চলে গেল। বন্ধু মেয়েটার ঘরে যখন চলে গেল, প্রশ্ন আসতে পারেন বলে, হুজুর গো, ছেলেটা নাম আল্লাহ বলা, ছেলেটা না বুজুর্গ, কিন্তু ছেলেটা মেয়েটার ঘরে কেন গেল? আমি আপনাদেরকে বলে রাখি, অসভ্য ছেলেরা কিন্তু কোনো কিছু করতে ভাবে না। ও বন্ধু, অসভ্য কাজ করতে পিছিয়ে ফিরে আসতে চায় না। কিন্তু আপনি নামাজ থেকে ধরে ভালো কাজ করতে যান, দেখবেন আপনার মন বসবে না, কারণ আপনাকে শয়তান ডিস্টার্ব করবে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আসিনিও আল্লাহ বলেছেন, শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ নি? সুবহানাল্লাহ। এই খবর ফাইলে সুবহানাল্লাহ নি কর না, নাউজুবিল্লাহ। আমরা তো ওয়াজে মন নাই কি? আপনার শত্রুর কথা কইলে আপনি কি খুশি না বেজার? তো বেজার হলে নাউজুবিল্লাহ না কইবে কি? আরে জোরে কর নাউজুবিল্লাহ। তবে যারা মুমিন মুত্তাকি তাদের জন্য দিয়েছেন আল্লাহ ভেরি গুড নিউজ। আল্লাহ বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। ঈমানদারের জন্য, মুত্তাকিদের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। হাজার চেষ্টা করলো মুমিনকে শয়তান গায়েল করতে পারে
ও বন্ধু, ওই আল্লাহওয়ালা বুজুর্গ চলে গেল ওই যুবতী মেয়ের ঘরে। যাওয়ার পরে বন্ধু তার হৃদয়ের মধ্যে বন্ধু ঝড় শুরু হয়ে গেল। তার হৃদয়ের মধ্যে ওই আওয়াজ চলে আসলো, ওই ঘন্টা বাজতে শুরু করলো। হুজুর কোন ঘন্টা, কোন ঘন্টা? ও বন্ধু, ওই যে আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, The sieging of Allah is difficult. আল্লাহর ধরা বড় শক্ত, আল্লাহর পাকড়াও বড় কঠিন পাকড়াও। ওই ছেলের দুই বন্ধু শুরু হয়ে গেল ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ is going to take account। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আমি আল্লাহর দরবারে দাঁড়াতে হবে রে, হিসাব দিতে হবে। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হিসাব হবে যৌবনকালের। কোন কালের? যৌবনকালের হিসাব বন্ধু বড় করা হবে। ছেলের মনে হয়ে গেল, ও যুবক, এই মেহারির মানুষগুলোকে বলতে চাই রে, আমার ভাই বাবা মা বোনদেরকে বলতে চাই, হৃদয় খুলে শোনো। এবার ওই ছেলেটা আল্লাহর কথা মনে হলো, হাসরের কথা মনে হলো। এই ছেলেটা কি করলেন? সঙ্গে সঙ্গে মেয়ের ঘরে বেহুশ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? অজ্ঞান হয়ে যায়। কি হয়ে গেল? সেন্সলেস হয়ে গেল। ও বন্ধু, তার আপন মানুষ তাকে খুঁজতেছে, পায় না পায় না পায় না। খুঁজতে খুঁজতে যুবতী মেয়ের ঘরে এসে ছেলেটাকে পেল। ছেলেটাকে পাওয়ার পরে ওখান থেকে বন্ধু বাবা মা আপন সনের তাকে বাড়ি নিয়ে গেল। বাড়ি নিয়ে যাওয়ার পর আল্লাহর কুদরতে তার জ্ঞান ফিরে আসলো। জ্ঞানটা ফিরে আসার পরে তাকে প্রশ্ন করা হলো, বাবা তুমি কেন গো ওখানে গিয়েছিলে, কেন অজ্ঞান হয়ে গিয়েছো? ছেলেটা অতীতের সব ঘটনাগুলো বন্ধু খুলে বলতে এরই মধ্যে ছেলেটা অজ্ঞান হয়ে গেল, সেন্সলেস হয়ে গেল। এবার ডাকাডাকি করছে, না তাকে আর ডাকে জাগ্রত করা যাচ্ছে না। সঙ্গে সঙ্গে ছেলেটা ইন্তেকাল করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলেটা ইন্তেকাল করলো। ও বন্ধু, তাকে কাফন দাফন করানো হলো। কাফন দাফন শেষ করে কমপ্লিট করে এবার হযরত ওমরকে ডাকা হলো। ওমর জলদি করে বন্ধু চলে আসলো। আসার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবক ছেলের কবরের পাশে চলে গেলেন বন্ধু। ওখানে গিয়ে ছেলেটার জন্য দোয়া করলেন। পুরো ঘটনা যখন তিনি শুনলেন, শোনার পরে এবার তিনি বললেন, যারা এরকম অপরাধ করতে গিয়ে আল্লাহর কথা মনে করে ভয় করে অপরাধ থেকে যারা ফিরে আসে রে, তারা কাল করার পরে তাদের কবরের মধ্যে দুইটা জান্নাতের সুখ আমার আল্লাহ দেয়। বন্ধু, হযরত ওমরের পবিত্র জবান থেকে বক্তব্য বের হতে দেরি রে, ওই যুবকের কবর থেকে ওই আওয়াজ বের হতেছে রে। এই ওমরের কবর থেকে আওয়াজ আসতেছে, প্রেমময় আওয়াজ, আপনি সত্য বলেছেন, আমার কবরে দুইটা জান্নাতের সুখ আমি পেয়ে গেছি। কে বুঝলেন? আর জোরে বলেন না। আপনার ছেলে মেয়ে কোন পোশাক পরে সেটাও বাবা মার দেখার দায়িত্ব। এখনকার মেয়ে ছেলেরা এমন পোশাক পরে তাদের দিকে চোখ তুলে তাকানো যায় না। চোখের পাপ হলো দেখা, জিনাল আইনুন নজরু, চোখের জিনা হলো দেখা। চোখের পাপ কি? দেখা। আপনার ছেলে মেয়ে কোন নামাজ পড়ে এদিকে তাকান। এখনকার ম্যাক্সিমাম ছেলেরা জিন্স প্যান্ট পরনেওয়ালা ছেলেরা বৈশা প্রস্রাব করে না, দাঁড়াইয়া প্রস্রাব করে, ইহুদি নাসারাদের মতো। কথা বলেন। ওই দিন আমি ঢাকা মুন্সিগঞ্জ থেকে ওয়াজ করে আসতেছি, বুঝছেন নি? তো কুমিল্লা আলেখারচর বিশ্ব রোডে যখন আসলাম, গাড়িতে গ্যাস নাই। তো আমরা গ্যাসের জন্য ঢুকলাম গাড়িতে। গাড়ি নিয়ে ঢোকার পরে আমি ভাবলাম যে একটু ইস্তেঞ্জা করে আসি। তখন সাথে সাথে গেলাম, ওয়াশরুমে গেলাম। যাওয়ার পরে মানে একটা ছেলে প্রস্রাব করতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওই যেই অভিশপ্ত পোশাক, প্যান্ট, জিন্স প্যান্ট, ওটাই সে পরে আছে। ওই ছেলেটা দাঁড়াইয়ে এমন ভাবে প্রস্রাব করতেছে, আমি যে তাকে ওভারটেক করে যাবো, আমার কাপড় চোপড় নোংরা হয়ে যাবে। পরে আমি কি করছি, পাশে দাঁড়ায় আছি। ওই ছেলেটা আপনার যখন তার প্রস্রাব শেষ হলো, তারপরে আমি প্রস্রাবখানায় গেলাম। এটা কেন বললাম জানেন? এটা একটা অত্যন্ত ভয়ঙ্কর একটা রূপ। আপনারা জুম্মার দিন এই মসজিদের খতিব আছেন, এখানে এই মসজিদে আপনাদের এই এরিয়ার আপনারা যারা আছেন, আপনাদের মসজিদের খতিব কে এখানে আছে? ওই যে উনি ওয়াজ করছিল তিনি। আমি আপনাদেরকে বলি, যাক উনি চলে গেছে, সমস্যা নাই। আপনারা বলেন, জুমার দিনে মুসল্লি কি সবার আগে যায় না পরে যায়? আগে কই যায়? দুই চার জন আগে যায়। মিছা কথা কনকা? সব মসজিদে একই অভ্যাস, মুরব্বীরা কয়েকজন আগে আগে যায়, ঠিক না দাদু ভাই? আর এখনকার ফলাফাইন তো একবারে জামাতের আড্ডা দিয়ে যায়। সালাম ফিরানোর পরে তো মনে হয় যুদ্ধ শুরু হয়ে গেছে, কার আগে কি বের হইব, ঠিক কিনা বলেন? সবচেয়ে দুঃখজনক কথা, আপনার সন্তানের জন্য আপনি শিখাতে হবে এগুলো।
এদিকে তাকান, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে তাকে যখন বন্ধু জানাজা করে কবরে রাখা হলো, কবরে রাখার পরে আমার রাসূল উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বন্ধু তার কবরের পাশে গিয়ে দোয়া করে। ও বন্ধু, দোয়া কেন করে আমার রাসূল রে? ও বন্ধু, তার কবরে আযাব হবে। আমার রাসূল বলতেছেন সে এমন একজন আল্লাহওয়ালা ছিল, এত আমল তার জীবনে ছিল রে, তার ইন্তেকালের পরে তারা জানা যায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে। কত হাজার? 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে, তারা জানা যায়, তারপরেও তার কেন আযাব হবে গো? আপনি তার আযাব মুক্তির জন্য দোয়া করছেন কেন গো রাসূল? আমার রাসূল বললেন এই কারণে, কারণ সে প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না। নাউজুবিল্লাহ বলেন না কেন? এখনকার আমরা যে ম্যাক্সিমাম ছেলেরা প্রস্রাব করার পরে, ম্যাক্সিমাম ছেলেদের কাপড় নাপাক থাকে, ঠুস করে বসে প্রস্রাব করে পানি খরচ করে চলে আসে। আজকে আমি বলে যাই, এতদিন যে সিস্টেম আপনি প্রস্রাব করার পরে পানি খরচ করেছেন, আজকে আপনি সেই সিস্টেম বাদ দিয়ে আপনি পানি খরচ না করে একটু হেঁটে হেঁটে দেখবেন, অনেকক্ষণ পরে দেখবেন ফোটা ফোটা করে প্রস্রাব আসবে। এই জন্য কমপক্ষে ঢিলা নিয়ে, টিস্যু নিয়ে, যেই কোনো কিছু নিয়ে আপনি কি করবেন, 40 কদম হাঁটবেন, এক্সারসাইজ করবেন। মনে রাখবেন, আমি আপনাদেরকে বলে দেই, আপনি জামাত ধরেন 4 রাকাত এশার জামাত, আপনি লাস্ট 1 রাকাত পাইছেন। কয় রাকাত? কারণ আপনি পবিত্র হওয়ার জন্য বেশি পাগল পারা। কথাকে বুঝতে পারছেন? 1 রাকাত পাইছেন, তারপরেও কিন্তু আপনি জামাতের সওয়াব পাবেন। কিন্তু রাসূল বলেছেন লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন কুলুল, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, আর হালাল টাকা না হইলে দানও কবুল হয় না। আপনার ইবাদতের নামাজ হলো মিফতাহুল জান্নাতিস সালাহ ওয়া মিফতাহুস সালাতিত তুহুর। ঠিক আছে? নামাজ হলো জান্নাতের চাবি, আর নামাজের চাবি হলো পবিত্রতা। কথা বুঝতে পারছেন? এখন আপনি যে হুট করে গিয়ে প্রস্রাব করে পানি খরচ করে চলে আসেন, আর রাসূলের কথা অনুযায়ী আপনার নামাজ, তো এই কারণে তো আপনি নামাজ পড়ার পরেও দোকানে গিয়া পাবলিক ঠকানোর চিন্তা বাদ দিতে পারেন না। কি ভুল কইলাম? সূরা আনকাবুতে আল্লাহ কি বলেছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। আপনি নামাজ পড়ার পরেও ভালো হতে পারলেন না, তাহলে বোঝা যায় আপনি নামাজি হতে পারেননি। আমার কথা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, বুঝতে পারছেন? এই জিন্স প্যান্ট অভিশপ্ত প্যান্ট, আজকে থেকে যুবক তোমরা এই প্যান্ট পরবা না। এখন আপনারা মনে মনে পড়বেন হুজুর লুঙ্গি। আপনি প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, লুঙ্গি বলেন, যেটাই বলেন, উপর দিয়ে নাভি বরাবর, আল্লাহর কথা, এটা কিন্তু হাদিস না। নিচে দিয়ে টাকনুর উপরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো প্রাণের রাসূল, আমার পোশাকটা আমি উপরেই পরি, কিন্তু মাঝে মাঝে নিচে নেমে যায়। ও রাসূল, আমারটা নিচে যখন চলে যায় গো, আমি এটাকে সঙ্গে সঙ্গে উপরে উঠাই ফেলি, আমার কি কোনো সাজা হবে? আমার রাসূল বললেন, না রে আবু বকর, না, কারণ এটার নামই হলো তাকওয়া। সুবহানাল্লাহ বলেন না কেন? যে আমারটা শরীয়তের সীমা লঙ্ঘন করেছে, আমি বুঝতে পেরেছি, না না না, আমি এটাকে এখানে রাখবো না, আমি কি করে ফেলবো? উঠাই ফেলবো। এটার নামই কি? তাকওয়া। আর যার মধ্যে তাকওয়া আছে, তার জন্যই আছে বড় নিয়ামত। ঠিক কিনা বলেন? আরো জোরে এই নারায়ে দেন না কেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আপনারা আমরা কই না না, ঠিক আছে ঠিক আছে, আরে না, আরে না, আরে আমি তো আছি। 30 বছর আইলে আর আমরা রোজ চলবে না। ভালো আছে? আচ্ছা, অনুমতি যেহেতু দিচ্ছি, জি জি জি, শেষ করি। ভালো, আলহামদুলিল্লাহ। আমি একটা কথা বলতে চাই। দাদু ভাই বলেন। আপনি তো মানে কত আছে পিতা কইছেন না? পিতার মধ্যে মিজা আছে তো, যারা মাইন্ডা নিতে পারে, যারা গ্রহণ করতে পারে, এইটাই তো সত্যিকারের স্বাদ। ঠিক কিনা বলেন? আমাদেরকে তাকান, দেখবেন ডাক্তারে একজন রোগী, তার কোনো কিচ্ছু নাই, তারে খাবার দিবে করল্লা। কথা কয় না কেন? এটা মুখে তিতা লাগে, কিন্তু পেটে গেলে কাজ করে। ঠিক সত্য কথাটাও মুমিনের কাছে কিন্তু শুনতেও মিঠা, কাজ করতে তো আরো মিঠা। কথা বলেন না কেন?